আমি 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 হচ্ছে যে সবাইকে চাচ্ছি যে সবাই যাতে মানে সবার যাতে মোটামুটি সবাই নিজেরা নিজেরা প্র্যাকটিস করে। আর যাই হোক, সবাই যদি নিজেরা প্র্যাকটিস করে তাহলে আর কি ক্লাসেই যদি সবার প্র্যাকটিস হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে ওরা নিজেরাই যদি পড়ে আর কি সবাই মিলে করতে পারে, তাহলে কিন্তু নেক্সট টাইমে আর তারা ভুলবে না। হ্যাঁ, এটা আর কি এটার জন্যই আমি একটু চেষ্টা করতে যাতে ক্লাসে সবাই টুকটাক করে, প্লাস সবাই যাতে মোটামুটি কাজ করলে আশা করি সবাই ভালো কিছু করতে পারবে আর কি। ক্লাসে থাকে আমি আর 5-7 মিনিট 4-5 মিনিট অপেক্ষা করি, সবাই সবাই চালু হবে, সবাই আসুক, আসলে আমি ক্লাস স্টার্ট করি। ওকে, সমস্যা নেই, আপনারা মিউট করে থাকেন। আমি আর এই তো 2:10-এর দিকে ক্লাস স্টার্ট করাই দিচ্ছি। যে কয়জনই আসেন সে কয়জনকে নিয়ে আমি ক্লাস স্টার্ট করে দেবো। সবাই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারতেছে কিনা এটা অবশ্য জানার দরকার। যাই হোক, মোটামুটি পারলেই হয়েছে। বাদ বাকিটা আজকে এটা পোর্টফোলিও সাইট হিসেবে কাজ করানো শিখেছি। বাদ বাকি সবাই পারবে মোটামুটি। এটা নিয়ে এটাই একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনই দেখা যাচ্ছে যে মিনিমাম এক একটা টপিক আছে, এমন এমন টপিক আছে যে একটা জিনিস নিয়ে আলোচনা করতে গেলেই আপনার সম্পূর্ণ বুঝতে গেলে মোটামুটি মিনিমাম 10টা-15টা ক্লাস হয়ে যাবে। আপনারা তো প্রপারলি এক্সপার্ট না, আপনারা প্রপারলি হয়তো এমন অনেকে আছে এটা সম্পর্কে কারোর আইডিয়াই নেই। হয়তো অনেকে আছে অনেকে আইডিয়াই নেই, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। যেহেতু বিগিনিং লেভেল, একবারেই বিগিনিং লেভেল যদি সবাই যদি একটু চেষ্টা করে বিগিনিং লেভেল থেকে তারপরে আস্তে আস্তে তারা আসতে পারে। আমি এটাই থিঙ্ক অ্যাবাউট করতেছি। রেজাউল আসছে ওই গ্রুপে, এই মেসেঞ্জারে সবাইকে একটু নক দেন। রেজাউল একটু নক দেন, সবাইকে একটু নক দেন, সবাই একটু আর্জেন্টলি আসেন, যে কয়জনই আসেন আপনারা ব্যাচে। স্কুল ম্যানেজমেন্ট আনলিমিটেড ইনভেন্টরি, ওকে, কোনো সমস্যা নেই। অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট, ওকে, হচ্ছে কি অবস্থা তানভীর? আর কই আর একজন আছে না মোটামুটি কাজ টাজ করে? এই তো আছে মোটামুটি, রাখছে আল্লাহ রাখছে মোটামুটি ভালো। আর পোলাপান কই? পোলাপান আর আর কি আছে কেউ? আমি ক্লাস স্টার্ট করাই দিব। তানভীর কি ক্লাস স্টার্ট করে দিব? ওয়ার্ডপ্রেস কি আপনারা সবাই ইনস্টল করতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কেউ কি আসবে আজকে ক্লাসে? আরো তো মনে হয় কয়েকজন ছিল না আপনাদের ক্লাসে, আর কি কেউ ছিল? আরেকবার নক দেন ইয়েতে মেসেঞ্জারে, আমি তারপর স্টার্ট করাই দিচ্ছি। আরেকবার হচ্ছে যে একটু সবাই ক্লাসে জয়েন করেন। এই যে
আরেকবার একটু নক দিয়ে দেখেন আসে কিনা। আমি অবশ্য ক্লাস স্টার্ট করে দিলাম, আসতে থাকুক সবাই। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি আর কি। সবাই তো আমরা এই ড্যাশবোর্ড পর্যন্ত আর কি আমরা সবাই তো করতে পারছি, মানে ড্যাশবোর্ড পর্যন্ত ইনস্টল কইরা এই যে এইটা আমরা নিয়ে আসতে পারছি আর কি, যে এই পর্যন্ত আমরা পারছি নাকি। এইটুক পর্যন্ত পারা মানে ওয়ার্ডপ্রেসের যে এইটুক পর্যন্ত পারবে সে মোটামুটি তার 60% কাজ কমপ্লিট আর কি, ঠিক আছে। মানে এইটুক পর্যন্ত যে পারবে তার 60% ওয়ার্ডপ্রেস শেখা কমপ্লিট। এখন বাকি 40% আছে। তো ওয়ার্ডপ্রেসের দুইটা পার্ট, একটা হচ্ছে কাস্টমাইজেশন, একটা হচ্ছে যে ডেভেলপমেন্ট আর কি। ডেভেলপমেন্ট মিনিং জিনিসটা হচ্ছে যারা থিম ডেভেলপ করে, প্লাগইন ডেভেলপ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। আর আমরা শিখবো কাস্টমাইজ করা, কিভাবে আমরা একজন থিম বানিয়ে রাখছে বা ফ্রি থিম আছে। ওয়ার্ডপ্রেসের থিম সিস্টেম দুই ধরনের হয়, একটা ফ্রি থিম হয়, একটা পেইড থিম হয়। তো পেইড থিম গুলো আমরা যে কোনো ডেভেলপারের সহযোগিতায় থিম ডেভেলপ করে নিতে পারি কাস্টম টেমপ্লেটের মাধ্যমে বা নিজস্ব ডিজাইনের মাধ্যমে। আবার আমরা হচ্ছে যে থিম থিমের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তো থিম ফরেস্ট আছে, টেমপ্লেট মনস্টার আছে, যেগুলো ওয়ার্ডপ্রেস থিম সেল করে আর কি। তো সেখান থেকে আমরা থিম চুজ করে কিনতে পারি। তারপরে থ্রেপস থিম আছে, তারপর হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি কিছু ভালো ব্লগের থিম আছে, যেমন ডিভির থিম আছে কিছু খুব ভালো এসইও ফ্রেন্ডলি থিম। তারপরে হচ্ছে যে জেনেসিস ব্লগ বলে একটা থিম আছে, ওদেরও খুব, ওরা হচ্ছে যে কি গেট জেনারেট প্রেস মনে হয় ওদের ইয়ে কোম্পানি, ওই কোম্পানির থিমগুলো অনেক ভালো এসইও ফ্রেন্ডলি আর কি। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি করতে পারি সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে এখন, আগে খালি ব্লগ ওয়েবসাইট তৈরি করা যেত, তো এখন ব্লগ না, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেটা হোক ব্লগ, সেটা হোক একটা কোম্পানির ওয়েবসাইট, সেটা হোক একটা পোর্টফোলিও ওয়েবসাইট, বা যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে মেক করতে পারবেন। তো আমরা কাজ করতেছি লোকাল হোস্টে। লোকাল হোস্টে কাজ করার উদ্দেশ্য, আমরা আমাদের কাছে তো এখন ডোমেন হোস্টিং সবার নাই। হ্যাঁ, ডোমেন হোস্টিং কিনতে গেলে আমাদের মিনিমাম মানে 2-4 হাজার টাকা খরচ হয়ে যাবে আর কি। যদি আমাদের একটা ডোমেন কিনতে গেলেও দেখা যাচ্ছে যে এমনি শেখার পারপাস হয়তো $1 দিয়ে ডোমেন কেনা যায় শেখার জন্য, বাট আমরা শেখাটা তো লোকালেই করতে পারতেছি, আমাদের ডোমেন হোস্টিং লাগতেছে না, আমাদের ইন্টারনেটও লাগতেছে না। বাট ইন্টারনেট লাগবে কিছু জিনিস ডাউনলোড করতে গেলে, কোনো প্লাগইন ইনস্টল করতে গেলে। তো আমরা একটু একটা জিনিস করব, সেটা হচ্ছে সবাই আমরা এই যে প্লাগইনের মধ্যে যাব, একটু যাওয়ার পরে আমরা একটা জিনিস ইনস্টল করে রাখবো, একটা প্লাগইন। এটা সবাই ইনস্টল করে রাখবেন এবং কাজ করবেন, সেটা হচ্ছে যে ক্লাসিক এডিটর, ঠিক আছে। ক্লাসিক এডিটর এই প্লাগইনটা, হ্যাঁ, আপনারা একটু ইনস্টল করে রাখবেন, কারণ আমরা ও ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনি হচ্ছে যে এটা জাস্ট অ্যাক্টিভ করে রাখলেই হবে, এমনি আপনি কোনো কিছু চলতে আপনার দরকার নাই। তারপর সমস্যা নাই, আপনারা হচ্ছে যে এই ইয়ে করবেন আর কি। ক্লাসিক যে এডিটর আছে, এই আমি নাম দিয়ে দিচ্ছি চ্যাটে, তারপরেও ক্লাসিক এডিটর। এই প্লাগইনটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা মানে বুঝতে সহযোগিতা করবে আর কি। আমি দেখাবো অবশ্যই ইন্টারফেসটার ব্যাপারে। এটা দিয়ে আমরা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে টোস্টগুলো আছে, তো সেইগুলো আমরা মানে কিভাবে সুন্দর মতো ম্যানেজ করতে পারবো, সুন্দর মতো পোস্ট করতে পারবো বা দেখে বুঝতে পারবো। কিন্তু ওয়ার্ডপ্রেসের যে নতুন ইন্টারফেস আর কি, এই ইন্টারফেসটা একজন প্রফেশনাল অনেকদিন ধরে কাজ করে যারা, তারা ছাড়া বোঝা একটু কষ্টকর ব্যাপার, একটু হিজিবিজি করা আছে, হ্যাঁ, একটু হিজিবিজি টাইপের। কিন্তু ওখানে ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনেও কিছু নতুন ফিচার অ্যাড করা আছে আর কি। এখন আমরা একটু মূল আলোচনায় আসি। আপনারা জাস্ট এটা একটু ইনস্টল করে রাখবেন, অ্যাক্টিভ করে রাখবেন, আর কোনো কিছু করতে হবে না, খালি অ্যাক্টিভ করে দিবেন এই। তো আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসি। তো ওয়ার্ডপ্রেস আমাদেরকে কিছু ফিচার দিচ্ছে ডিফল্ট, আমরা সবাই ইনস্টল করছি। তো কি কি ওয়ার্ডপ্রেস বলতেছে যে আপনি চাইলে পোস্ট করতে পারবেন। এই পোস্টগুলা কোথায় যাবে?
আপনার যদি ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট বানান এবং সেই ওয়েবসাইটটা যদি যে কোনো ধরনের হতে পারে, সেটা ব্লগ হতে পারে, সেটা আপনার নিউজ পেপার হতে পারে, সেটা আপনার কর্পোরেট ওয়েবসাইট হতে পারে, কমার্স ওয়েবসাইট হতে পারে, এনি কাইন্ড অফ ওয়েবসাইট হতে পারে আর কি। তো এরকম যদি ওয়েবসাইট হয় তাহলে আপনি এখানে ওয়ার্ডপ্রেস একটা আপনাকে ফ্রি একটা ফিচার প্রোভাইড করতেছে, কোনো ডেভেলপার লাগবে না, তারাই সবকিছু আপনাকে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে যে অল পোস্ট বা পোস্ট অপশন। এখানে যতগুলো পোস্ট আপনি করবেন এই পোস্টগুলো হচ্ছে ব্লগে যেয়ে পাবলিশড হবে, ঠিক আছে? ব্লগ মানে আপনার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস, আপনি যদি কোনো ব্লগের অপশন করেন, সেই ব্লগে যেয়ে যে ওয়ার্ডপ্রেস স্ল্যাশ আপনার একটা কর্পোরেট ওয়েবসাইট আছে, সেখানে ব্লগ অপশন করা আছে, তো সেই ব্লগে সব পোস্টগুলো পাবলিশড হবে। তো সেই ব্লগের পোস্টগুলো আপনি যদি পোস্ট করতে চান, তো তাহলে আপনাকে এই অপশনটায় যেতে হবে আর কি, ঠিক আছে? তো আমরা একটু দেখে আসি এই অপশনে পোস্টের মধ্যে কি কি আছে। তো আমরা পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার সাথে আমাদের এখানে একটা নেভিগেশন মেনু আসলো। তো এখানে প্রথমে বলতেছে অল পোস্ট। তো অল পোস্টের ভিতরে আপনি যখন ক্লিক করেন, এখানে আমি অলরেডি তিনটা, আগে তো ক্লাস নিয়েছিলাম, তো এখানে তিনটা পোস্ট আমি করছি আর কি। তো এখানে আপনি যতগুলা পোস্ট চান, যতগুলা পোস্ট আপনি এখানে করবেন আপনার ওয়েবসাইটে, 100টা হোক, 1000টা হোক, 1,00,000টা হোক, ডাজেন্ট ম্যাটার। তো এখানে আপনি সেই পোস্টগুলা দিতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন কোন ডেটে পোস্টটা দিয়েছেন বা কত তারিখে দিয়েছেন, কোন ক্যাটাগরির পোস্টগুলা। তো আমরা একটা পোস্ট আমরা ক্রিয়েট করব, তার আগে আমরা একটা জিনিস জানতে হবে, আপনি যখন পোস্ট করবেন তখন অবশ্যই কোনো ক্যাটাগরির এগেনস্টে পোস্ট করবেন। এখন যদি আপনার ওয়েবসাইটটা হয় কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের ওয়েবসাইট, আপনি কোনো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বানিয়ে সেখানে দিতে হবে, আপনার কোনো টপিক দিলে ভালো হয়, ওই ক্যাটাগরিটা একটু আন্ডারস্ট্যান্ডিং করতে ভালো হয় আর কি, নিজেরও খুব ভালো হয় এবং ওটা একটু এসইও ফ্রেন্ডলিও বলা যায়। ক্যাটাগরিটা আপনি কিওয়ার্ড হিসেবেও চুজ করতে পারতেছেন আর কি, এরকম ব্যাপার। তো আমরা ক্যাটাগরি কিভাবে, আপনি চাইলে ক্যাটাগরি দিতেও পারেন, ক্যাটাগরি নাও দিতে পারেন, সমস্যা নেই। তবে ক্যাটাগরি হয়তো যে কোনো টপিক রিলেটেড, আপনি যদি ধরেন একটা ব্লগ বানাবেন, সে ব্লগটা হচ্ছে যে মিডিয়া ব্লগ, মানে মিডিয়ার মানুষ যারা আছে, তো আপনি ওর মধ্যে ক্যাটাগরি দিলেন নাটক, ক্যাটাগরি দিলেন একটা সিনেমা বা মুভি, তারপরে আপনি ক্যাটাগরি দিলেন শর্ট ফিল্ম, আপনি ক্যাটাগরি দিলেন যে ইউটিউব নিয়ে কোনো ভিডিও, আপনি ক্যাটাগরি দিতে পারেন যে পুরানো দিনের চলচ্চিত্র, ঠিক আছে? তো এরকম আপনি ক্যাটাগরি প্রোভাইড করতে পারেন। আপকামিং যে যারা অলরেডি মিডিয়া জগতে আছে, হ্যাঁ, অলরেডি নাটকের ফিল্ম স্টার করা, তাহলে মানুষের সুবিধা হবে, আপনার ওয়েবসাইটে যাওয়ার পরে প্রত্যেকটা পার্সনের সুবিধা হবে, তারা নির্দিষ্ট অনুযায়ী কোনো ক্যাটাগরিতে ক্লিক করে রিয়েল মানে অপশনটা খুঁজে পাবে। আর যদি আপনার ক্যাটাগরি না থাকে তাহলে কিন্তু তারা রিয়েল অপশনটা খুঁজে পাবে না। হ্যাঁ, বিষয়টা এরকম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে কিভাবে ক্যাটাগরিটা বানাবো আগে দেখে আসি, তারপরে আমি পোস্ট কিভাবে করব সেটা আমরা দেখবো আর কি। পোস্ট আমি গত ক্লাসে একবার মনে হয় দেখাইছিলাম, আজকে একটু ভালোভাবে আর কি দেখাচ্ছি, মানে তাড়াহুড়া করে হয়তো দেখাইছিলাম, যাই হোক। তো একটা পোস্ট কিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, এখানে আপনি ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে পারেন, এখানে ক্যাটাগরি দুই ধরনের হয়। একটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, তার মানে হচ্ছে মেইন ক্যাটাগরি। আবার এই প্যারেন্ট ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরিও করানো যায়। তার মানে ধরেন যেমন আমি করেছি নিউজ, এই নিউজের আন্ডারে হচ্ছে যে নিউজের মধ্যে রয়েছে বিজনেস নিউজ, ঠিক আছে? তো আমি এখানে যদি দিই যে আমি মুভি লিখলাম, যাই হোক, আমার মনে হয় মুভি বানান ভুল আছে, মুভি। তো আমি এখানে মুভি একটা ক্যাটাগরি দিলাম, এখানটা স্ল্যাগ বলতেছে। স্ল্যাগ মানে হচ্ছে যে আপনি যদি আপনার ওয়েবসাইটটা মানুষ যদি মোবাইলেও দেখে, ঠিক আছে, তো সেই জায়গাটায় এই স্ল্যাগ ইউআরএলটা শো করবে। তো এটা একটা কিওয়ার্ড আকারে হতে পারে। তো যদি আপনি চান কোন প্যারেন্ট ক্যাটাগরি, এটাই প্যারেন্ট ক্যাটাগরি থাকবে, দিয়ে আপনি অ্যাড ক্যাটাগরি করবেন, তাহলে এই মুভিটা আপনার প্যারেন্ট ক্যাটাগরিতে চলে গেল। এখন এই মুভির মধ্যে কি, আপনি মুভির মধ্যে দিলেন ওল্ড মুভি, ঠিক আছে? তো
ওল্ড মুভি আবার এখানে আপনি এটা স্ল্যাগও দিলেন ওল্ড মুভি। এখন যেহেতু মুভি মেন একটা টপিক, তার মধ্যে আমি এটা চাচ্ছি যে ওটা মুভির আন্ডারে থাকবে আর কি। তো এখানে ক্লিক করলাম, অলরেডি দেখেন এটা হচ্ছে ওল্ড মুভি, তার মানে এটা এর আন্ডারে, হ্যাঁ মানে এটা এর নিচে আর কি, বা এটা এর ভিতরে আর কি বোঝাচ্ছে। এটা হচ্ছে চাইল্ড ক্যাটাগরি বলে আর কি, বাচ্চা, আরও হচ্ছে যে আব্বা, মুভি হচ্ছে যে আব্বা, ব্যাপারটা এরকম। এখন আমরা প্রথমে ক্যাটাগরি এভাবে ক্রিয়েট করে নিব। ক্যাটাগরি ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা একটা পোস্ট করব, ঠিক আছে। তো আমরা অ্যাড এ নিউ একটা ক্যাটাগরি নিলাম, অ্যাড নিউ পোস্ট করলাম আর কি। তো আমরা যদি ক্লাসিক এডিটর আমাদের যদি অ্যাক্টিভ করা থাকে, তাহলে এটা পুরাতন ইন্টারফেস ওয়ার্ডপ্রেসের, একটু আমাদের বুঝতে সুবিধা হয়, আমরা যারা দীর্ঘদিন যাবৎ কাজ করি, বা এটাই আমাদের ভাল লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। বাট আমরা হচ্ছে যে নতুন ইন্টারফেসটা নিয়ে একটু বিব্রতকর অবস্থায় পড়ি আর কি, অনেকেই। এখন আপনি কি করতে পারেন, আমি কিন্তু কন্টেন্ট অপটিমাইজ করে দেখাইছিলাম একদিন ক্লাসে, যে একটা কন্টেন্ট আপনি কিভাবে এসইও ফ্রেন্ডলি করতে পারেন, কত ক্যারেক্টার হয়, মেটা ট্যাগ কত ওয়ার্ডের হতে হয়, হ্যাঁ এটা আমি দেখাইছিলাম। তো একটা টাইটেল আমরা নিয়ে আসবো, একটা পোস্ট করব আর কি। তো আমরা একটু চলে গেলাম, আমরা একটু চলে যাই প্রথম আলোতে, প্রথম আলোতে গেলাম। প্রথম আলোতে যাওয়ার পরে আমরা একটা কন্টেন্ট নিয়ে আসবো। শাহেদ আসলে কোথায় আছে, যাই হোক শাহেদ যেখানেই থাকুক আমাদের সমস্যা নেই। আর 47 জন সিলেক্ট, 122 জন কোভিডে রোগী। কোভিড তো আমরা বিনোদন মুভি করছি, তো আমরা বিনোদন নিয়ে কোনো টপিক নিয়ে আসবো আর কি, বিনোদনের কোনো নিউজ টিউজ আছে কিনা। তো আবার এখানে আবার বলতেছে এখন অন্য কথা, যে সুশান্তকে খুন করেছে দাউদ ইব্রাহিম, সাবেক গোয়েন্দা কর্মকর্তার দাবি, কত কি হবে। যাই হোক, তো এখানে আমরা একটা নিউজ, ধরেন আমরা এই যে এখান থেকে একটা নিউজ নিয়ে আসলাম, এই সুশান্ত নিউজটাই আমরা নিয়ে আসলাম। তো আমরা এই যে এটা টাইটেল আমাদের এই যে বড় করে, এটা কিন্তু H1 ট্যাগের, ঠিক আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে পোস্টে যাই, টাইটেলটা পেস্ট করি। টাইটেলটা পেস্ট করার পরে আমরা এই ছবিটা অবশ্য মানে WAMP ফরম্যাটে, তো এটা অবশ্য আমরা মানে সেভ করতে গেলে আমাদের ছবি আকারে মনে হয় আসবে না আর কি। সেভ করতে গেলে আমাদের অন্য ফরম্যাট দেখাই দিবে, হ্যাঁ এই ফরম্যাটে আমরা সেভ করব না। তো আমরা সেভ করবো হচ্ছে, আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে আসি, পোস্ট কিভাবে করতে হয় সেটা দেখেন। আমরা একটা স্ক্রিনশট নিয়ে আসলাম, আমরা সেভ করে দিলাম ডাউনলোডে, এবং আমি এখানে একটা এখানে একটা এমনি নাম দিয়েছিলাম, আমার এই ছবিটা সেভ হয়ে গেল জাস্ট। এখন দেখেন এর নিচে কিন্তু কন্টেন্ট আছে, কন্টেন্ট আছে, অলরেডি আমি এখান থেকে কিছু কন্টেন্ট কি করবো, আমি কিছু কন্টেন্ট অলরেডি নিয়ে আসলাম। কন্টেন্ট আমি এখান থেকে নিয়ে আসলাম আর কি, হ্যাঁ। তো এখানটা অ্যাডসেন্সের কোড মুছে দিলাম, এখানে এই যে আমি এখানে কন্টেন্টটা নিয়ে আসলাম। এখন আমার এই কন্টেন্টটা আসলো, তো এখন আমার যেটা দরকার, আমি চাইলে এর মধ্যে ছবি আপ করতে পারি। আমি এই যে সুশান্ত সিং রাজপুত বলিউড গণমাধ্যমের মৃত্যুর, এটা আমি চাইলে এই স্টুটা অ্যাড করেও দিতে পারি, ঠিক আছে। তারপর এটা আমি চাইলে বোল্ড করে দিতে পারি, হ্যাঁ। আমি এখানে যেটা চাই আমি সেটা এখানে করতে পারি। এটা আপনাদেরকে আমি শেখাইছিলাম মেবি, দেখেন এটা আমার দরকার নাই। আমি কন্টেন্টগুলো কীভাবে ভাগ ভাগ করে দিতে হয় আর কি, টপিক, হ্যাঁ টপিক আপনি এক একটা এভাবে, যেটা হেডলাইন, যেটা প্রত্যেকটা এখানে H2 ট্যাগ হবে ভিতরে, তো সেটা আপনাদেরকে বুঝতে হবে। দেখো আমি এখানে দিলাম, এটা হচ্ছে যে মুভির মধ্যে পড়ে, ওল্ড মুভি আর নিউ মুভি আমি করে নিই। যাই হোক,
তো এখন যেটা দরকার, এখন এখানে আপনি চাইলে এখানে কিছু অপশন আছে, এই ক্যাটাগরি আসলো, তো আপনি চাইলে এখানে ট্যাগ সেট করতে পারেন। ট্যাগ বলতে কি, আপনি যে ওরিয়েন্টেড টপিক আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে লিখবেন বা যে ওরিয়েন্টেড টপিক আপনি পাবলিশ করবেন, সেই ওরিয়েন্টেড টপিককে আপনি এখানে ট্যাগ সেট করে দিতে পারেন। ট্যাগ বলতে কিওয়ার্ড টাইপেরকেই বোঝায়, ঠিক আছে? যে মুভি নিউজ, বলিউড মুভি নিউজ, বা দেখা যাচ্ছে যে বলিউড মুভি বাংলা নিউজ, হাবিজাবি, এগুলো আর কি। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করা শিখবো, কিওয়ার্ড দেখবো, তখন আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা পোস্টের এখানে আমাদের কি রিলেটেড ওয়েবসাইট, সেই রিলেটেড আমরা ট্যাগ ক্রিয়েট করেও রাখতে পারি আর কি। এখানে বলতেছে ফিচার ইমেজ। ফিচার ইমেজ মানে আমরা যে আমাদের যে ওয়েবসাইটটা বা আমাদের যে ব্লগটা, আমাদের এই যে ব্লগ, এই ব্লগের ফিচার ইমেজ আছে, যে ফিচার ইমেজ, ঠিক আছে? এগুলাকে ফিচার ইমেজ বলা হয়। তো আমরা এখানে ফিচার ইমেজ সেট করব। আমরা এখানে যাব, ক্লিক করব, আমাদেরকে মিডিয়া থেকে ইমেজ আপলোড করতে বলবে। আমরা আপলোডে যাব, আমাদের কম্পিউটারে চলে যাবে। তারপরে আমরা এখানে যেয়ে আমাদের যে ইমেজ আছে এটা নিয়ে আসবো। আমরা যখন এসইও শিখবো তখন টাইটেল, অল্টার ট্যাগ, এখানে ডেসক্রিপশন, এই জিনিসগুলো আমরা মেনটেন করবো। আগে আমরা বেসিকটা শিখে নিই। আমরা ফিচার ইমেজ সেট করলাম, সেট করার পরে ক্যাটাগরি সিলেক্ট করলাম। এবারকে আমরা এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দিলাম। আমাদের এই ব্লগটা পাবলিশ হয়ে গেছে। এইভাবে একটা ব্লগ আপনি, ওয়ার্ডপ্রেসের একটা ব্লগের পোস্ট আপনি ক্রিয়েট করবেন। তো এটা আমরা জাস্ট নর্মাল একটা পোস্ট ক্রিয়েট করলাম। আমরা যদি এখন এটাকে করি, তো দেখেন আমাদের কিন্তু পোস্ট আকারে একটা, দুইটা, তিনটা, অলরেডি এই 4টা পোস্ট আমার কিন্তু খুব সুন্দরভাবে, এই ফ্রি থিম কিন্তু এটা আমার কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে পোস্ট অপশন। আপনি ব্লগ, এগুলো হচ্ছে ব্লগ পোস্ট, মানে আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে যে ব্লগ সেকশনটা আছে, সেই সেকশনে যত পোস্ট আপনি করবেন এখান থেকে আপনাকে করতে হবে, এখান থেকে ম্যানেজ করতে হবে, এখান থেকে আপনাকে ডিলিট করতে হবে, এখান থেকে আপনি ক্রিয়েট করবেন, এখান থেকে আপনি কবে করছেন না করছেন সেটা ফাইন্ড আউট করবেন, ঠিক আছে? এটা মূলত ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস থেকে আপনি এটা করতে পারেন। তো নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সটের যে অপশনটা সেটা হচ্ছে যে মিডিয়া। নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। তো এই মিডিয়া লাইব্রেরির কাজ হচ্ছে, যেহেতু নাম দেওয়া আছে মিডিয়া, তো আপনি চাইলে আপনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে ছবি, অডিও, ভিডিও, মানে যে কোনো ধরনের কন্টেন্ট আপনি, নট ফর টেক্সট, অনলি ফর ছবি আর কি, ছবি, গান আর ভিডিও আর কি, বা রেকর্ডেড ভিডিও, আপনি এই মিডিয়া লাইব্রেরিতে কি করতে পারেন, আপ করতে পারেন, ঠিক আছে? আপনি মিডিয়া লাইব্রেরিতে আপ করার পরে আপনি মিডিয়া লাইব্রেরিতে আপ করবেন এবং আপ করে আপনি আপনার ব্লগে পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা কিভাবে এটাকে আপ করবো আর কি, আমরা যদি এখানে অ্যাড নিউ করি, অ্যাড নিউ করার পরে আমরা যে ফাইল এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যে ফাইলটা চাই আমরা এখান থেকে আপলোড করতে পারবো, ঠিক আছে? সেটা যে ধরনের ফাইল হোক, সেটা ওয়ার্ড, পিডিএফ হোক বা ছবি হোক, যে কোনো ফরম্যাট, গিফট হোক, এভরিথিং। তো এটা হচ্ছে যে আমরা 40 MBর উপরে ফাইল, আমরা মিনিমাম আপলোড সাইজটা বলে দিচ্ছি। তো নেক্সট আসছে আমাদের পেজ। ওয়ার্ডপ্রেসে আপনি পেজ বানাতে পারেন। একটা পেজ ধরেন, এটা তো ব্লগ থিম, তো মূলত আমাদের যারা থিম ডেভেলপার থিম বানায় রাখছে, তো আমাদেরকে থিম চুজ করতে হবে, সেই অনুযায়ী আমাদের ডিজাইন বসাতে হবে। সেই অনুযায়ী ছাড়া আমরা ডিজাইনটা করতে পারবো না, বাট ডিজাইনটা আমরা বসাইতে পারবো না, বোঝা গেছে? আমাদের সেই অনুযায়ী থিম চুজ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে আর কি। তো আমরা থিম চুজ করব, থিমের যেভাবে ডিজাইন থাকবে ওইভাবে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, বিকজ আমরা নট থিম ডেভেলপার, we are not developer, we are just customizer and digital marketer. We just create a, just like customizing, মানে আপনি নিজের মতো করে
একটা থিমকে কিভাবে কাস্টমাইজ করে নিজের মতো একটা ওয়েবসাইট বানায় নেবেন। তো এখন আমি পেজ বানাবো। আপনি পেজ অপশানে আমরা যাই। তো পেজে আমরা গেলে আমাদের এখানে কিছু অলরেডি পেজ আমরা কন্টাক্ট হোম একটা বানায় রাখছি। যেহেতু আমাদের একটা ব্লগ টাইপের থিম, আমাদের পেজ খুব বেশি এখানে দরকার হবে না, বাট আমাদের এখানে অ্যাবাউট আস, কন্টাক্ট আস পেজ। তো আমি এখানে একটা পেজ ক্রিয়েট করি, নিউ পেজ আমি এখানে দিলাম। এখানে আমি পেজের নাম দিলাম অ্যাবাউট আস। ঠিক আছে, এখানে আমি চাইলে অ্যাবাউট আস-এর মধ্যে আমার ব্লগ বা আমি যে রিলেটেড পারসন বা আমি যে কোনো কিছু আমি এখানে লিখে দিতে পারি। লিখে দেওয়ার পরে আমি এটা পাবলিশ করতে পারি। এখন আমরা এই পেজগুলা কোথায় অ্যাড করি? আমরা পেজগুলা ম্যাক্সিমাম আমরা মেনুতে অ্যাড করি। ঠিক আছে, এই মেনুতে অ্যাড করি। তো আমাদের যেহেতু এটা ব্লগ টাইপের, তো আমরা চাইলে ক্যাটাগরিগুলো আমরা দেখাবো, এগুলো অবশ্য আমরা আসতেছি একটা করে। তো আমি এইভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারি। এই পেজগুলো আমাদের মেনু আকারে থাকে, বিভিন্ন পেজ, বিভিন্ন ক্যাটাগরি, এগুলো মেনু আকারে আমাদের থাকে আর কি। তো নেক্সটে আমরা কিছু অপশন আছে কমেন্ট, এগুলো বাই দ্য ডিফল্ট একটা থিমের অপশন আর কি। হ্যাঁ, প্লাগইনের অপশন। তো এই দুটো আমরা স্কিপ করতেছি এখন। হ্যাঁ, দুটো কিছু একটা থিমের অপশন, এটা এই থিমের মধ্যে না, অন্য একটা থিমের অপশন। এটা অলরেডি আমরা প্লাগইন ইনস্টল করছিলাম বলে আমাদের এখানে আসছে, না হলে আসতো না। এরপরে আসছে আমাদের কমেন্ট হচ্ছে যে আপনি যে ব্লগের পোস্টগুলো করতেছেন, তো যে কোনো মানুষ, যে কোনো মানে পাঠক আপনার ব্লগটাকে পড়বে, পড়ার পরে কমেন্ট করবে। যেমন দেখেন এখানে আমরা যদি প্রথম আলোতে যাই, তো এই যে মন্তব্য যদি পড়ে আসি, তো আমাদেরকে বিভিন্ন আমরা যদি হেডলাইন কোনো নিউজে যাই, শাহেদ আসলে কোথায় আছেন, ঠিক আছে। তো অনেকে দেখেন এখানে মনে হয় এই মন্তব্য করছে আর কি। এই মন্তব্য যে এটা কোনো নেতা কি কটূক্তি করলো পুলিশ আর কি, যাই হোক। তো এই যে জিনিসটা আর কি, যে তার নিয়ে লিখছে, হ্যাঁ, ক্ষুদ্র একজন খেলোয়াড় মাত্র, কিভাবে এরকম কোটিপতি হয়ে গেল। যাই হোক, তো এখন দেখেন এই যে জিনিসটা আর কি, যে তার এই যে কমেন্ট করছে, এরকম কমেন্ট যদি আপনার ব্লগে করে, তো তাহলে আপনি এই কমেন্টে ক্লিক করে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কেউ খারাপ কমেন্ট করলে, খারাপ রিভিউ দিলে, সেটা আপনি ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, বিষয়টা এরকম। তো নেক্সট আমরা একটা খুব বড় একটা সেকশনে আসতেছি, এর পরের যে সেকশন। আচ্ছা, আমরা বুঝতে পারছি তো বিষয়টা? সবাই একটু আওয়াজ দেন, আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি সবাই? তানভীর, ও আচ্ছা আচ্ছা, শুনলাম যে আমাদের এদিকেও এখন বৃষ্টি টুকটাক হচ্ছে আর কি। একজন লিখছে এই গ্রুপে কেউ যদি ওয়েব নেয় তাদের জন্য 1000 করে ডোমেন প্লাস হোস্টিং দিব 1 ইয়ারের জন্য। এখন মার্কেটিং করার দরকার নেই, এখন এখানে সবাই আর্নিং করুক, তারপরে ডোমেন হোস্টিং নিবে আর কি। এখনই ডোমেন হোস্টিং নিবে না কেউ। ওই যে মনে হয় যে সঞ্জয় না কিটার জন্য আর কি। হ্যাঁ, ডোমেন হোস্টিং 1000 টাকায় সে দিবে। 1000 টাকায় ডোমেন হোস্টিং 1000 টাকায় ডোমেন হোস্টিং হয়। যাই হোক, যদি সে দিতে পারে তো খুব ভালো। কয় জিবি হোস্টিং দিবে আল্লাহ জানে। প্র্যাকটিসের জন্য তার সার্ভিসটা ভালো। 1000 টাকায় ডোমেন প্লাস হোস্টিং .com একটা ডোমেনের দামই তো 1000 টাকা। ওই হোস্টিং বেশি দিন বেশি স্পেস খাবে না, বাট প্র্যাকটিস করা যায়। প্র্যাকটিসের জন্য যাই হোক বাদ দিই। তবে এটা এখানে দেওয়া ঠিক হয়নি, আমার পারমিশন বাদে এটা লেখা এই ছেলেটা ঠিক হয়নি। নেক্সট ক্লাস আসলে বলে দিতে হবে।
তো আমরা কমেন্টে গেলাম, কমেন্টে যাওয়ার পরে আমরা এই যে অ্যাপিয়ারেন্স বলে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেসের, খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। তো অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে থিমস, কাস্টমাইজ, উইজেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ইম্পোর্ট, ডেমো ডাটা, থিম এডিটর। তো আমরা এই অ্যাপিয়ারেন্সের আমাদের কাজ কি, অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনি আপনার যে কোনো একটা থিম, যে কোনো একটা টেমপ্লেট আপনি সিলেক্ট করতে পারবেন, আপলোড করতে পারবেন। তো আমরা উপরে অ্যাপিয়ারেন্সের মধ্যে একটু ঢুকে থিমের মধ্যে যাই। তো অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা এখানে দেখতেছি যে অনেকগুলা থিম আছে। তো অলরেডি ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে যে 2019 বা 2017, 2020, হ্যাঁ, এই থিমগুলো অলরেডি ডিফল্ট ভাবে থাকে, ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে থাকে। তো আপনি যদি চান এখানে অ্যাড নিউ করতে পারেন। অ্যাড নিউ করে যদি আপনার কোনো থিম কেনা থাকে তাহলে সেটাকে আপনি এখানে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি আপলোডে ক্লিক করলে আপনার যে জিপ ফাইলটা বলবে সেই জিপ ফরম্যাটটা আপনি এখানে দিলে অটোমেটিকলি আনপ্যাকেজ করে আপনাকে এখানে ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে একটা থিম, এখানে যদি যে এখানে অনেকগুলা ফ্রি থিম অপশন আছে, তো আপনি যে কোনো টাইপের যদি ওয়েবসাইট করতে চান ফ্রি থিম দিয়ে, ফ্রি থিমের হেল্প নিয়ে, তো আমি যদি এখানে সিলেক্ট করলাম যে ব্লগ, তো ব্লগ দিয়ে আমি সার্চ করলাম থিমে। তো দেখেন এখানে প্রায় 200 ব্লগ আমাকে তারা দেখাচ্ছে এই সময়। তো 200 ব্লগ সাজেস্ট করতেছে। তো আপনি যদি এখানে আপনার সাজেস্টে যেটা ভালো লাগে, যে কি টাইপের ব্লগ আপনি চাচ্ছেন, সেটা আপনি ফার্স্ট এখানে ইনস্টল করবেন। অ্যাক্টিভেট করলে আপনার এরকম ফরম্যাট দ্বারা যাবে আর কি, ঠিক আছে। এটা আর কি ইজিলি ওয়েবসাইট তৈরি করার একটা মজা। তো এখান থেকে আপনি আপনার মনের মতো বা আপনার চুজেবল অনুযায়ী আপনি থিম সিলেক্ট করতে পারবেন আর কি। আপনি দেখা যাচ্ছে আমরা এখানে ব্লগ দিলাম, বা এখানে যে ট্রাভেল ব্লগ দিলাম, মিডিয়া ব্লগ দিলাম, মিডিয়া ব্লগ নাই, ট্রাভেল টাইপের ব্লগ দিলাম। তো ট্রাভেল ব্লগও মনে হয় নাই, আচ্ছা, শুধু ব্লগ পাওয়া যাবে, ঠিক আছে, শুধু ব্লগ পাওয়া যাবে। তো আমরা এখানে যে ব্লগগুলো আছে, আমরা এই যেটা আমাদের পছন্দ হবে, যে টাইপের ব্লগ আমরা ইনস্টল করব, তারপরে আমরা অ্যাক্টিভেট করব। তো আমি এখানে অলরেডি একটা আমার ব্লগ পড়া আছে, এটা ফ্রি একটা থিম। এই ফ্রি থিমের নাম আছে চেরি ব্লগ। এখানে আপনাদের একটা জিনিস জানতে হবে যে প্রত্যেকটা থিম যেটা আপনি ইনস্টল করবেন, মানে আপনি তো আর প্রোগ্রামার না, আপনি সব এটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কম। তো প্রথমে চলে যাবেন এই থিমের ভিতরে, যেটা আপনি ইনস্টল করলেন। আপনি তো জানেন না এটা কিভাবে আপনাকে সাজাইতে হয়। তো এই যে এই থিমটার নাম কপি করবেন, নাম কপি করার পরে আপনি গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পরে পেস্ট করে লিখবেন যে এটার থিম ডকুমেন্টেশন, থিম ডকুমেন্টেশন, ঠিক আছে। তো যেহেতু এই যে 9090 কালার্স, এখানে আমরা বুঝতে পারতেছি যে 9090colors.com তাদেরই থিম, ঠিক আছে। তো তাদের ওয়েবসাইটটা আমরা একটু ভিজিট করে আসি। এই যে থিমটা, তাদের ওয়েবসাইটে আমরা একটু গেলাম। তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এখন আমরা দেখতেছি যে চেরি ব্লগ, তাদের এই যে থিম, এরকম ডিজাইন। তারা বলতেছে যে তারা ফ্রিতে কিছু রিসোর্স দিচ্ছে, এটা আপনি চাইলে প্রো ভার্সন ইউজ করতে পারেন। তার মানে আপনাকে কিনতে হবে, কিনলে আপনাকে আরো কিছু বেশি এক্সট্রা ফিচার তারা দিবে, ঠিক আছে। তো এখানে আপনার যে বাই প্রিমিয়াম, বাই এক্সপ্লোর দ্য ডেমো। তো এখন আমি চাচ্ছি যে আমি এটার প্রিমিয়ামটা দেখি কি অবস্থা। তো প্রিমিয়ামে গেলে এরা আমাকে তাদের ওয়েবসাইটে অবশ্যই নিয়ে যাবে। ডকুমেন্টে দেখেন এখানে তাদের এই যে ক্যাটালগ,
তাহলে সাপোর্ট প্রিভিয়াস প্রো, ওর মধ্যে কি কি আছে না আছে তারা এখানে সব কিছু দিয়ে দিচ্ছে। এবং লাইফ টাইমের জন্য $129 তারা নেবে। আপনি এটা আনলিমিটেড সাইটে ইয়ে করতে পারবেন, আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবেন আর কি। তারা আপনাকে লাইসেন্স প্রোভাইড করবে আনলিমিটেড। তো এই যে চেরি ব্লগ তারা বানাইছে দেখেন, তো এটা চেরি ব্লগ প্রো আর এটা চেরি ব্লগের ডকুমেন্টেশন আর কি। এই যে চেরি ব্লগের ডক, এই চেরি ব্লগটা আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন তারা এখানে A to Z একটা গাইডলাইন দিয়ে রাখছে। তো আমরা যে কোনো থিম যখন ইনস্টল করব, বুঝবো না, তার ডিজাইন হবে না, তখন আমরা এইভাবে তার ডকুমেন্টেশন খুঁজতে হবে। ডকুমেন্টেশন খুঁজে আপনাদের তো এটা এই সম্পর্কে আমি জানাচ্ছি, বলতেছি, তো এর মধ্যেই সব কিছু আছে। তো আপনি হচ্ছে যে এক সেকেন্ড কর্মী और ठंडा দিয়ে দাও তো এখানে, ফ্রিজ জল নেই। হ্যাঁ, ওকে। তো এখন আপনারা হচ্ছে যে কোনো একটা থিম আপনারা চাইলে এইভাবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনার ভালো লাগলে ফ্রি থিম দিয়ে, আর পেইড থিম যদি আপনি বাই করে নেন যে কোনো জায়গা থেকে, তাহলে তো কোনো সমস্যা নেই, আসতে পারে। এখন হচ্ছে যে এটা হচ্ছে যে ফ্রি থিম, মানে যারা ফ্রি থিম দিয়ে আপনি দেখা যাচ্ছে যে একটা কাজ করতে পারবেন। ফ্রি থিম দিয়ে আপনি চাইলে একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন আর কি। এই অপশানে যে আপনাকে থিম ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তো এখন কি আপনারা একটা ব্লগ বা এখন কি একটা থিম ইনস্টল করে মানে পোস্ট করতে পারবেন, নাকি কারেন্ট নাই? তানভীর, হ্যালো, তানভীর, রিয়াজুল, তাহলে আপনারা একটু একটা মানে হাতে কলমে শিখলে সবচেয়ে বেশি বেস্ট হয়। আপনারা একটু করেন। আপনারা হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যান, রব ভাই মনে হয় বাইরে আছে, উনি হয়তো করতে পারবে না। আপনারা একটু কাজ করেন, আপনারা এর মধ্যে যাইয়া, ঠিক আছে, এই পোস্টের মধ্যে যে আপনারা দুটো থেকে এই চেরি ব্লগে আপনারা ইনস্টল করেন, ঠিক আছে? এটাই করার পরে আপনারা এখানে কিছু জায়গার থেকে কন্টেন্ট কপি করে নিয়ে আসেন, সমস্যা নাই। কপি বলতে নিউজ সাইডের কোনো কিছুই কপি করে নিয়ে আসেন। 4টা পোস্ট করেন, 4টা পোস্ট ছবি সহ, ঠিক আছে, করে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান। আপনি কি ইনস্টল করতে পারেননি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি আসলে স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার, হ্যাঁ, আপনার পিসি অন করেন। পিসি অন করে আপনার জ্যাম সার্ভার ডাউনলোড করা আছে, জ্যাম আর ওয়ার্ডপ্রেস, তাহলে সমস্যা নেই, তাহলে আপনি পিসি অন করেন, আমি আসি। আর কই পোলাপান আরো ছিল, তো এই ওয়ার্ডপ্রেসের ক্লাস মিস যে করবে, হ্যাঁ, অনেক কিছুই হারাইলো আর কি। ঠিক আছে, এরপরে অনেক প্রবলেম হবে, কারণ এরপরে অনেক অ্যাডভান্স লেভেল টপিক আসবে। এরপরে তো আসলে আমি খুব মর্মাহত যে 7-8 জনের বেশি গ্রুপে কেউই অ্যাক্টিভ নাই। তো সর্বোচ্চ সবাই যদি থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে মানে রিসার্চ আরো বেশি করতাম, প্লাস আপনাদের টপিক দিয়ে দিতাম। এখন থেকে আপনারা কিছু জিনিস নিয়ে কাজ করতে পারতেন, প্রিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। প্রোফাইলটাকে ভালোভাবে সাজানো বা প্রোফাইলটা নিয়ে ভালোভাবে কাজ করা। না করলে তো হবে না, না করলে আসলে আপনাদের যদি
আপনারা যদি কাজ যদি না করেন বা কাজ যদি দেখা যাচ্ছে যে কন্টিনিউসলি যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে তো হবে না। আমি চাই যে সবাই পারেন, একবারে বিগিনার লেভেল থেকে যারা আছেন অ্যাডভান্সে যদি পারেন সমস্যা নাই, যাতে সবাই পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সপেকটেশন যে আমার স্টুডেন্ট যারা তারা যাতে সবাই পারে এবং লিগালি কাজগুলো শিখে আর কি। কিছু আছে, কিছু অনেকে দেখা আছে ব্ল্যাক হ্যাট মেথড শেখায় বা ব্ল্যাক হ্যাট মেথড করে, সেটা আলাদা ব্যাপার। আপনি এই যে এখানে যাবেন, এই যে এই রিপ্রেজেন্টিং এ যে দেখবেন যে আপনার এখানে লেখা আসবে আছে যে ইউর ইন্টারিয়র স্কিন। ঠিক আছে, এই যে এখানে যান, আমার স্ক্রিনটা শেয়ার দেখতে পারতেছেন না? এই যে এখানে যান, এই যে টার্ন অন ক্যাপশনের এখানে, এখানে যে এই যে এখানে আপনার লেখা আসবে ইন্টারিয়র স্ক্রিন। ঠিক আছে, ওটাতে ক্লিক করেন, দেখতে পারবো, কোনো সমস্যা নেই। শেয়ার করেন, শেয়ার আসবে, শেয়ারে ক্লিক দেন, আসবে, শেয়ার আসবে। আসেনি রিয়াজুল? না না, এখানে কোনো পারমিশন চাবে না। এই যে এখানে আমি দেখাচ্ছি, আমি এখন স্টপ করে দিলাম। ঠিক আছে, তো আমার ওটা নাই। এখানে প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে দেখবেন যে ইয়োর ইন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করলে হ্যাঁ, তখন উপর এখন ওখানে, হ্যাঁ ওখানে আপনার দেখেন যেখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেয়ার দিবেন। শেয়ার দিলে দেখেন আমার আবার এই যে শেয়ার স্ক্রিন চলে আসছে। আচ্ছা, এখন আপনি চলে যান জ্যাম সার্ভারের ভিতরে, ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করেন। ইনস্টল করছেন এটা? চেরি ব্লক সিএ, হ্যাঁ সিএ ডাবল আর ওয়াই।
কোনটা কোনটা? আমি তো দিলাম। কোনটা এটা? আর ফাইল কেন? আপনার জ্যাম wordpage.org এর ফাইল। হুম। হ্যাঁ, জ্যাম কই? জ্যাম ইনস্টল আপনি করছেন? জ্যামটা অন করেন। আচ্ছা, ইনস্টল করেন, আমি দেখাচ্ছি। আমার আমার স্ক্রিনটা দেখেন, এই তানভীর দেখেন। এই যে চেরি ব্লক, CHERRY, ঠিক আছে? আমি লিখে দিছি। আমি মেসেজ দিছি। চেরি ব্লক দিছি। হ্যাঁ হ্যাঁ, প্রথম জ্যামটা আপনি রান করেন। হ্যাঁ, রান করেন। একটু ওয়েট করেন, আসবে আর কি। বিটমিনি লেখা আসবে, লিখে আপনার সামনে ওপেন হবে। এই যে আসছে, একটু ওয়েট করেন, চলে আসবে। ওকে ওকে ওকে। হুম। নেক্সট। নেক্সট। এটা কেটে দেন, দেখেন আপনি নিচে যান, ওই ইয়েতে যান। এটা কেটে দেন। হ্যাঁ, এবার ওই যে একবারে আপনার ওই যে, হ্যাঁ, ক্রোমের ওখানে যান। নেক্সট। ওকে, ইনস্টল হচ্ছে। হোক করে ইয়ে হোক। ইতালির প্রধানমন্ত্রী বলছে বাঙালিরা এক একটা ভাইরাস। কি কাজ ভাবা যায়? ছাড়পত্র লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। অবশ্যই সময় লাগবে। সময় ছাড়া তো আপনি এটা তো একটা সার্ভার, আপনি পিসিতে যখন সার্ভার রান করবেন, আপনার তো অনেকগুলা ফাইল আছে। কি অবস্থা? কি জন্য আসছে আমাদের আজকে? ও আচ্ছা আচ্ছা, সরি ফর দ্যাট। তো এটা ইনস্টল করেন। কোর্স animation. চিকিৎসায় বাংলাদেশে উন্নত হচ্ছে। আজকে কতজন?
wet just good question, huh? Okay, just like 3 seconds সময় লাগবে। ইতিহাস হ্যাঁ, এবার অ্যালাউ করেন, নিচে অ্যালাউ। ওয়েট ফর জাস্ট না কাটেন না কিন্তু হবে তো, তারপর অটোমেটিকলি হবে। ফিনিশ দেন। এবার আপনি স্টার্ট করেন উপরের দুইটা অ্যাপাচি আর মাইস্কেল আর কি। অ্যাপাচি আর হ্যাঁ স্টার্ট হ্যাঁ ওইটা একটা স্টার্ট করেন, নিচেরটা স্টার্ট করেন মাইস্কেল। হ্যাঁ অ্যালাউ, আপনার সার্ভারটা রান হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনি মিনিমাইজ করেন, এবার যেহেতু রান করছেন এবার মিনিমাইজ করেন রান। এবার আপনি চলে যান সি ড্রাইভে। এটা তো সি ড্রাইভে ইনস্টল করছেন তাই না? আপনার সি ড্রাইভে চলে যান, সি ড্রাইভে যে জ্যাম সার্ভারের ভিতরে যান। এখানে না সি ড্রাইভে যান, আমি দেখাচ্ছি। XAMP, হ্যাঁ ওটার মধ্যে, হ্যাঁ ওটার মধ্যে, এর মধ্যে htdocs নামে একটা ফাইল আছে, দেখেন htdocs 4 নাম্বার ফোল্ডার, উপরে 4 নাম্বার ফোল্ডার htdocs। এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, লেখেন ব্লগ, যে কোনো নাম দিতে পারবেন, এটা ব্লগ লেখেন, আপনি ব্লগ বানাচ্ছেন। এবার ওই সেই ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা ডাউনলোড করছিলেন সেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসেন, এক্সট্রাক্ট করে এখানে নিয়ে আসেন। না ফুল এটা এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করে ফুল ফাইল না, ওর ভিতরের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো নেন, কাট করে নেন। এই ফাইলগুলো সব লেট হইতেছে, হয়তো বা হচ্ছে যে এটা আছে, হয়তো বা হচ্ছে যে ওই যে কি বলে
নেটের কোনো সমস্যা, তাছাড়া তো প্রবলেম হওয়ার কথা না। প্রবলেম হওয়ার কথা না। ইনস্টল ক্লিক করেন, রিলোড দেন, না হলে একটা কাজ করেন, আমি আর একটা পদ্ধতি শেখাই দিচ্ছি। এই চেরি ব্লগে চলে যান। চেরি ব্লগে যে এই যে এদের ফ্রি ভার্সন ডাউনলোড করার সিস্টেম আছে, চেরি ব্লগের ফ্রি ভার্সন। হ্যাঁ, খালি আপলোড দিয়ে দিয়ে অ্যাক্টিভ করে নিন, তাহলেই হবে, সমস্যা নেই। ঠিক আছে। আর একটা সিস্টেম আছে, আরও কিছু সিস্টেম আছে, যারা এই যে বিভিন্ন নাল থিম, তবে আমরা ফ্রি থিম ইউজ করব, কিন্তু নাল থিম ইউজ করব না। ঠিক আছে। এবারটা আপনি চলে যান আপনার ক্রোম ব্রাউজারে চলে যান। এবার আপনার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে লেখেন লোকাল হোস্ট। এবার এটা রিলোড দেন। ওখানে রিলোড না, আপনার ওই যে হ্যাঁ ওখানে লোকাল হোস্ট দিয়ে একটা স্ল্যাশ দেন, লোকাল হোস্ট স্ল্যাশ দেন একটা, লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে রিলোড দেন ওখানে। হ্যাঁ ওখানে রিলোড দেন কার্সর রেখে, বা লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড লিখতে পারেন। শুধু লোকাল হোস্ট স্ল্যাশ দিলেও হবে, কোনো সমস্যা নেই, অটো চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ লোকাল হোস্ট স্ল্যাশ দেন, স্ল্যাশ দিয়ে রিলোড মারেন, ওখানে ডে ইন্টারসাপ দিলেই তো হয়ে গেল। স্ল্যাশ না দিলে হবে? লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়েছেন, স্ল্যাশ মানে বোঝেন না? হ্যাঁ এটা ইন্টার মারেন। এটা থাক। এবার আর একটা ট্যাব খোলেন, ট্যাব খুলে এবার আপনি লোকাল হোস্ট স্ল্যাশ যে ফোল্ডারটা লিখেছিলেন না, ওই যে ভিতরে htdocs এর ভিতরে আমরা যত কাজ করবো সব htdocs এর ভিতরে, ওই htdocs ওই লোকাল হোস্ট স্ল্যাশ ওই htdocs এর মধ্যে যে ফোল্ডারটা দিলেন নাম, সেই ব্লগ, লোকাল হোস্ট স্ল্যাশ ব্লগ লেখেন ব্রাউজারে। স্ল্যাশ blog এবার ইন্টার দেন। তানভীর হইছে? লেটস গো করেন। ওকে ওয়েট, এবার চলে যান ওই ড্যাশবোর্ডে যান, লোকাল হোস্টের ড্যাশবোর্ড। হ্যাঁ ওই জায়গায় যান, দেখেন ওই কর্নারে পিএসপি মাই অ্যাডমিন বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন। এবার এখানে যান, যে ডাটাবেজে যান, ওই যে ডাটাবেজ লেখা আছে উপরে, যেটা নাম জেনারেট করেন এখান থেকে একটা নাম। যে কোনো নাম হইতে পারে, যে কোনো, নট ফর ব্লগ, যে কোনো ডাটাবেজে যে কোনো একটা নাম দিতে পারেন আপনি, সমস্যা নেই। একটা ব্লগ লিখতে পারেন, যে কোনো নাম, আপনার নিজের নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কপি করেন, এবার কপি, ওখানে কপি করেন, এটা কপি করেন, কপি চলে গেল ওখানে। হ্যাঁ কপি করেন, কপি করে ক্রিয়েট করেন, এবার ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট। ওকে এখানে আর কোনো কাজ নেই। এবার চলে যান আপনার ওই ওই ড্যাশবোর্ডে যান, সাইডের ড্যাশবোর্ডে যান। হ্যাঁ এবার ওই যে ইউজার নেম, ডাটাবেজের নেমের এখানে ওই ডাটাবেজের নামটা, ডাটাবেজ ক্রিয়েট হলো, ওখানে পেস্ট করেন, এবার ডাটাবেজের নাম দেন। হ্যাঁ এবার নিচে আসেন,
এখানে লিখেন রুট, ইউজার নেমটা মুছে দিয়ে দেন রুট, ROOT রুট, ROOT রুট। হ্যাঁ হয়েছে। এবার একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড মুছে দেন, পাসওয়ার্ডের ঘর খালি করে দেন। এবার সাবমিট করেন। রান ইনস্টলেশন। এবার সাইডে টাইটেলের নাম দেন, কি ব্লগ বানাচ্ছেন আপনি এখন। দেন ওইটাই দেন, আপনি ওখানে ব্লগ দেন, লেখেন ব্লগ, যে ব্লগ দেন, যে কোনো একটা কিছু দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার নেম আপনি আপনার যে ইউজার নেম এটা আছে আপনার ওয়েবসাইটে যে লগ ইন করবেন, লগ ইন করতে গেলে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন হবে। যেটা আপনি ইউজার নেম দিতে চান, স্ট্রং কোনো ইউজার নেম আপনি এখানে ইউজ করতে পারবেন। পাসওয়ার্ড আপনি আপনার মতো পাসওয়ার্ড এখানে দিয়ে নেন, আপনার যেটা মনে থাকবে। এবার কনফার্ম কনফার্ম করেন, কনফার্মে ক্লিক করেন, কনফার্ম পাসওয়ার্ড করেন। আর ডিসগানিয়াস ওটারে ক্লিক করার দরকার নেই। হ্যাঁ, শুধু কনফার্মে চেক দেন, কনফার্ম কনফার্ম করে ইনস্টল ওয়ার্ডপ্রেস দেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস। কনফার্ম আছে, যে কনফার্ম মেল আছে না, ঠিক আছে দেন এবার আপনি। ঠিক আছে, এবার ইনস্টল করেন, ইনস্টলে ক্লিক দেন। হবে। এবারে লগ ইন করেন। এবার তো পারছেন নাকি? এবার এখানে একটা প্লাগইন সেটআপ করে আসেন, যান ক্লাসিক এডিটর, ওখানে না অ্যাড নিউ করতে হবে, অ্যাড নিউতে যেতে হবে, নাহলে হবে না। এবার আপনি ব্লগের পোস্ট করেন, ব্লগ পোস্ট করেন আর কি। ঠিক আছে, তানভীর কি অবস্থা? আচ্ছা, রব ভাই তো পারবেন নাকি? রব ভাই কি আছেন? আচ্ছা আচ্ছা, না আমি চাই যে যাতে মানে কেউ যদি না পারেন আর কি, তাহলে আমাকে কিন্তু বলতে হবে, আস্ক করতে হবে। আমি চাই যে সবাই আপনারা পারেন। এবং দেখা যাচ্ছে যে একটা আপনি ফাইবারে একটা সার্ভিস দিলেন যে আমি আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করে দেব ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং আমি আপনার হচ্ছে যে এটাকে ফেসবুক, ইনস্টাগ্রাম এখানে আমি শেয়ারও করে দিতে পারবো। এটাও আপনার একটা সার্ভিস হতে পারে। এটা এমনি এমনি শেখাচ্ছি না, এটার অনেকগুলো কারণ আছে আর কি। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পার্ট টু পার্ট, মানে ওয়ার্ডপ্রেসের পার্ট টু পার্ট যদি শেখেন সময় লাগবে। আরো অনেক প্লাগইন আছে, এক এক প্লাগইনের এক এক রকম কাজ আছে।
তো আমরা মেজর আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য যতটুকু লাগে ততটুকুই আমরা শিখবো, মানে যতটুকু আমাদের প্রয়োজন আর কি। ডেভেলপমেন্ট একটা থিম আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, একটা ওয়েবসাইট আমরা নিজেরাই কিভাবে বানাইতে পারি আর কি সেটা। তো নেক্সট আমরা একটু যাই, সেটা হচ্ছে যে আমরা ধরেন আমার এই যে একটা থিম, হ্যাঁ আমি একটা থিম, যে কোনো একটা থিম আমি নিলাম। তো আমি একটা থিম কিভাবে এটা আমি জানবো যে এটা আমি কাস্টমাইজ করবো আর কি। যদি আমি থিম কাস্টমাইজ করতে না জানি তখন আমি চলে যাবো আমার তাদের ডকুমেন্টেশনে। তো ডকুমেন্টেশনে যাওয়ার পরে তারা এখানে বলে দিচ্ছে যে আপনি যদি এই চেরি ব্লকটাকে কাস্টমাইজ করতে চান, চেরি ব্লকটাকে কাস্টমাইজ করতে গেলে আপনি থিমের অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম অপশনে যেতে হবে। তারপর এটা আপনি আপলোড থিম করবেন, থিম করার পরে তারপরে আপনাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে। তারপরে এটা অ্যাপিয়ারেন্সে যে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে অ্যাক্টিভ হবে। তারপরে আপনি সাইড আইডেন্টিটি, তো আমরা একটু ওর আরেকটু ভিতরের দিকে যাই। তো এখন ঠিক আছে, আপনি দেখেন সমস্যা নেই, বাসায় করেন, হ্যাঁ বাসায় পোস্ট করেন আর কি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, কোনো সমস্যা নাই। আর দেখেন আমি একটু বলি, এই জিনিসগুলো খুব ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করেন এবং বাসায় আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি আপনাদের হোমওয়ার্ক দিব যে সবাই একটা করে পোর্টফোলিও ওয়েবসাইট ফ্রি থিম ইনস্টল করে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবে, ঠিক আছে। আপনাদের সবার বাসার কাজ থাকবে পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে মেক করবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কে? চেরি ব্লগ, চেরি ব্লগ পোর্টফোলিওর জন্য যে কোনো থিম আপনাদের, আমি এখানে থিম চুজ করা শিখাই দিয়েছি আর কি। অ্যাড নিউতে যেয়ে অ্যাড নিউতে যাবেন, অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে আপনি অপশান পাবেন। তো এখানে থিম সার্চ করবেন পোর্টফোলিও, এবং সেই পোর্টফোলিও থিমটা আপনি আপনার মতো করে নেবেন আর কি, আপনার চুজ করে নেবেন আর কি। আপনি যে কোনো থিম নিয়ে কাজ করতে পারেন, নির্দিষ্ট স্পেসিফিক কোনো থিম আমি দিইনি। ব্লগের জন্য আমি এখন যেটা বললাম চেরি ব্লগ দিয়ে করতে পারি। তো যাই হোক, আমরা আরেকটা ওয়েবসাইটে আমরা একটু যাই, এর মধ্যে ডেফিনেশনে। তো আমরা থিমটা কিভাবে ইনস্টল করব সেটা আমরা জানলাম, থিম কিভাবে পাবো, ফ্রি থিম কোথায় থেকে পাবো, এবং আমরা যে কোনো টাইপের থিম এই এখানে সার্চ করলে আমরা ফ্রি আকারে যে থিমগুলো আছে অলরেডি ওয়ার্ডপ্রেসের, সেই থিমগুলো আমরা এখান থেকে পাবো আর কি। তো নেক্সট আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে কাস্টমাইজেশন, কাস্টমাইজ। তো আপনি কিভাবে এটাকে কাস্টমাইজ করবেন। তো আমি একটা থিম যদি আমার ইনস্টল থাকে, তো আমি কাস্টমাইজে যদি ক্লিক করি আর কি, তো কাস্টমাইজে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই অপশানটার মধ্যে এই কাস্টমাইজের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমার এরকম আমি একটা মানে উইন্ডো দেখতে পারবো, এক কথায় বলা যায় যে আমি এরকম একটা ফিচার দেখতে পারবো। তো আমাদের এই মানে লেফট সাইডে দিকে দেখতে হবে। তো এখানে আমাদের বলতেছে যে আপনি কাস্টমাইজ বলতে আপনি এটাকে আপনার এই ইন্টারফেসটাকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে প্রথমেই আপনার কাস্টমাইজের একটা অপশন দিচ্ছে তারা, হেডার। তো আপনি চাইলে এই যে হেডারের এখানে আপনি আপনার এখানে কিছু তারা অপশন দিয়েছিল, আমি অলরেডি করেছিলাম আর কি। তো এখানে এগুলা ছিল না প্রথমে যখন ইনস্টল করবেন। তারা বলতেছে আপনি চাইলে এখানে ইনেবল করে নিতে পারেন। ইনেবলে ক্লিক করলে আপনার এই অপশনগুলো এখানে দেখাবে তারা, দিয়ে আপনি এখানে পাবলিশ করে দিলেন। পাবলিশ করে দেওয়ার পরে আপনি এখানে এইটুকুই তারা রাখছে আপনার জন্য, এর বেশি কিছু করে না। এটা আপনি হেডারে পারবেন। তো বলতেছে হোম পেজ সাইড বার, আপনি যদি চান এটা আপনার হোম পেজ, আপনি চাইলে এখানে একটা সাইড বার ইউজ করতে পারেন। তো আমি চাইলে সাইড বার ইউজ করতে পারি, কিন্তু দেখতে খারাপ লাগবে। এই যে এখানে অলরেডি সাইড বার চলে আসছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে আমি ব্লগ আমার এটা দেখতেই সুন্দর লাগতেছে, আমি হোম পেজে সাইড বার ইউজ করতে চাচ্ছি না। তারপর হচ্ছে সাইড আইডেন্টিটি আর কি। তো এই সাইড আইডেন্টিটির মধ্যে একটা সাইড টাইটেল, এই সাইড টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের আমরা যদি আমরা দেখে আসি এটা সাইড টাইটেলটা কি। তো আমরা যদি এখানে লিখি দারাজ লিখে সার্চ করলাম, তো দারাজ গুগলে অ্যাড দিচ্ছে, মোবাইল ফেস্টিভ্যাল, তারা মোবাইল আর ইলেকট্রনিক ফেস্ট তারা করবে মনে হয়, ধামাকা
অফার। তো দারাজের এই যে এখানে দেখেন অনলাইন শপিং ইন বাংলাদেশ উইথ হোম ডেলিভারি দ্বারা আছে, এটা তাদের একটা টাইটেল, এটা তাদের ওয়েবসাইট টাইটেল। তো অবভিয়াসলি আপনারও এই টাইটেল, এরকম বড় টাইটেল আপনাকে ইউজ করতে হবে। এই টাইটেল এই জায়গায় আপনি ওয়ার্ডপ্রেস যদি সাইট বানান তাহলে এই টাইটেলটা এখানে আপনাকে দিতে হবে। এরপর আছে ট্যাগ লাইন। ট্যাগ লাইন বলতে আমরা এই মেটা ট্যাগকেও বুঝি আর কি। হ্যাঁ, এই ওয়ার্ডপ্রেসে অটোমেটিকলি ট্যাগ লাইন থাকে। তো আপনি সাইডের এই যে আপনার যদি ওয়েবসাইটের এই যে ট্যাগ লাইন, এই যে এটা আর কি, দারাজ অনলাইন শপিং বাংলাদেশ, দারাজ.com বেরি বাংলাদেশ, নাম্বার 1 শপিং স্টোর, ফিচার 3 মিলিয়ন প্রোডাক্টস এট বেস্ট ক্যাশ অন, এটাই হচ্ছে এই ট্যাগ লাইন বা মেটা ট্যাগ এখানে বোঝানো হয়েছে। তো আপনি চাইলে সাইডের আইকন সেট করে দিতে পারবেন। আইকন মানে এই যে আমরা যেহেতু গুগলে যাচ্ছি, এটা হচ্ছে আইকন, এটাকে বলা হয় ফেভ আইকন। হ্যাঁ, ফেভ আইকন বলে। তো এটা আমরা চাইলে আমরা সাইটের একটা আইকন দিতে পারি আর কি। তো এখানে আমি গেলাম, সিলেক্ট করলাম, বলবে ক্রপ করতে। তো আমি চাইলে এই আইকনটা দিতে পারি আর কি, ক্রপ করে আমি এটাই নিলাম। তো আমি এটা ফেভ আইকন দিলে, আমি ফেভ আইকন দিলাম, আমি সেভ করলাম। তো আমার এই সাইডে অলরেডি দেখেন এই যে এখন কিন্তু এই ফেভ আইকনটা কাজ করতেছে। ঠিক আছে, ফেভ আইকন দেওয়াটা বেটার, ফেভ আইকন। এরপরে আসতেছি আমরা কাস্টমাইজ করতেছি, কিন্তু আমরা একটা থিমের কাস্টমাইজার অপশনে আমরা ঢুকলে আমরা এখানে অপশনগুলো পাবো, আমরা থিম কাস্টমাইজ করতে পারবো আর কি। বোঝা গেছে? তো এখন আপনি যদি চান এখানে কালার চেঞ্জ করবেন, কালার পরিবর্তন করবেন আর কি, তো আপনি চাইলে যে কালার পরিবর্তন করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন, এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে আর কি, এখান থেকে আপনি পাবেন। তো সাদাটাই স্ট্যান্ডার্ড লাগতেছে। তো নেক্সট আছে হেডার ইমেজ। আপনি চাইলে হেডারের ইমেজ দিতে পারেন, কিন্তু এখানে হেডারের ইমেজ সাপোর্টেড ইমেজ না, অলরেডি সাপোর্টেড ইমেজ না। কোন ইমেজ? হেডারের ইমেজ এখানে বলে দেওয়া থাকবে যে থিম ডেভেলপার যদি হেডারের ইমেজ দেওয়ার কোনো অপশন রাখে তাহলে ওখানে সাইজ বলে দিবে আর কি। ঠিক আছে, এটা আপনি গিফট ফরম্যাট দিতে পারবেন, পিএনজি দিতে পারবেন, জেপিজি দিতে পারবেন, যে কোনো কিছু দিতে পারবেন। বোঝা গেছে? তো নেক্সট আমরা আসছি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে পারি, এটা দিলাম। দেখেন এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা ঢুকে গেছে অলরেডি, আমরা রিমুভ করলাম আর কি, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার নেই। এরপর আসছি মেনু। এখানে যে মেনুগুলো আছে, হ্যাঁ এই মেনু আর কি, মেনু আমরা যে পেজগুলো এটাও মেনু হিসেবে ধরতে পারি, বিভিন্ন ক্যাটাগরি আছে এটাও মেনু হিসেবে আমরা বানাইতে পারি। যেহেতু আমরা ব্লগ বানাচ্ছি তো সেহেতু আমরা মেনুগুলো ক্যাটাগরি দিতে পারি, আমাদের পেজের দরকার হবে না। কোন কোন পেজগুলো আমরা মেনুতে দিতে পারি সেটা দেখা যাচ্ছে যে আমরা অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো আমরা হচ্ছে যে মেনুতে দিতে পারি পেজ হিসেবে। আমি ওই সেকশনে যাচ্ছি যে আমি দেখাচ্ছি আর কি। আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারবো, মেনু চেঞ্জ করতে পারবো। এবং অলরেডি এখানে একটা মেনু ক্রিয়েট করা আছে। আমি চাইলে এটা রিমুভ করতে পারবো, আমি চাইলে একটা মেনু এখানে অ্যাড করতে পারবো। বুঝা গেছে ব্যাপারটা? তো তারপরে আছে উইজেট। উইজেট বলতে আসলে আমরা যেটা বুঝি আর কি, একটা ওয়েবসাইটে উইজেট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আর কি। আপনি চাইলে
এই উইজেটের মাধ্যমে সোশ্যাল আইকন অ্যাড করতে পারবেন। এই উইজেটের মাধ্যমে আপনি সাইড বারে ফেসবুক বক্স নিয়ে আসতে পারবেন। আমরা একটু দেখি, আমরা একটু উইজেটে যাই। আমরা একটা ব্লগে ক্লিক করি। তো আমরা অলরেডি দেখতেছি এখানে সাইড বার আছে। আমি একটা প্লাগইন ইনস্টল করে আসি। উইজেট কেন দরকার? প্লাগইনটার নাম হচ্ছে ফেসবুক লাইট বক্স। লাইট বক্স এটা ছিল, কিন্তু সবচেয়ে পপুলারটা দেখে আসি কোনটা। এটা নিয়ে আসি। সমস্যা নেই, আমি এটা ইনস্টল করলাম। এটা প্লাগইন। এটা অ্যাক্টিভ করতে হবে। এখন আমি গেলাম উইজেটে। তো এখানে ফেসবুক লাইক বক্স লিখে একটা অপশন আছে। তো আমি চাইলে এটা ফুটারে অ্যাড করতে পারি। আমাকে এখানে টাইটেল দিতে বলছে, আমি এখানে লিখলাম ফেসবুক। পেজের ইউআরএল দিতে বলতেছে, আমি এখান থেকে একটা পেজ নিয়ে আসি। তো আমি পেজ নিয়ে আসলাম। এখানে আমি দিলাম আমার পেজ লিঙ্ক।
এখানে কোনো কালার দিলাম না, শো ফেস, শো স্ট্রিম, শো হেডার, তোমরা সেট করে দিলাম। আমি এবার দেখি ওয়েট ফর কানেক্ট facebook.net, facebook.net এ কানেক্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আমরা এভাবে আর কি আমাদের কিছু জিনিস সাজাই। তো এটা হচ্ছে যে ফেসবুক বক্স, তো বক্স আকারে আসবে। আমি চাচ্ছি যে এখানে আপাতত চাচ্ছি না, আমি এটা রিমুভ করে দিই। আমি চাচ্ছি যে আমার সাইড বারে দেখাবে, সাইড বারে আমি কমেন্ট রাখলাম না, আর্কাইভ রাখলাম না, মেটাও রাখলাম না, আমি জাস্ট এখানে লাইন বক্স সাইড করে দিলাম। আমার জাস্ট এখানে টাইটেল, লাইট ট্র্যাক, ওকে সেভ, আর কিছু দরকার নাই। আমি এবার আবার এখানে পোস্টে গেলাম। তো অলরেডি সে এই যে আমার যে পেজ আছে এটাকে তারা শো করতেছে। তো এটা মূলত উইজেটসে আমরা এভাবে আমাদের যে সাইড বার আছে, বা আমরা যদি চাই, যদি আমাদের টিমের মধ্যে হোম পেজেও যদি কোনো অপশন দেয় আমরা কাজ করতে পারবো। বুঝাইতে পারছি ব্যাপারটা? সাইড বার দিয়ে কি কাজ করে, সাইড বারের উইজেটের মধ্যে অনেক অপশন দেয়, ফুটার, সাইড বার। বুঝতে পারছেন তানভীর? ওকে, তো এখন যে ফুটার উইজেটের মধ্যে যে অপশনগুলো আছে আমরা যে দেখবো আর কি, দেখে আমরা সাজাইতে পারবো। তো এটা হচ্ছে উইজেটের কাজ। আর মেনুতে আমরা দেখলাম এটার ব্যাকগ্রাউন্ড, এখানে থিম এডিটর বলে একটা অপশন আছে। এটা হচ্ছে যে মূলত যারা প্রোগ্রামিং করে বা থিম ডেভেলপমেন্ট করে তারা কাজ করে। কোনো কোনো সমস্যা হলে কোডিং নিয়ে কাজ করা। নেক্সট হচ্ছে প্লাগইন। প্লাগইনটা একটা আমরা ইনস্টল করলামই আর কি। এখন এক একটা প্লাগইনের এক এক ধরনের কাজ আছে। আমরা কিছু প্লাগইন ইনস্টল করব এবং সেই প্লাগইনগুলো কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ডেতে আর কি। দেখুন আমরা আসি ইউজার। ইউজারটা কি? আপনি ওয়েবসাইটের মালিক, আপনি চাচ্ছেন আপনার এই ওয়েবসাইট একটা নিউজ পেপার
আপনি চাচ্ছেন আর একজন আপনার ওয়েবসাইটে পোস্ট করবে, আপনি সেটা করতে পারেন, আপনার সময় নেই, আপনি এখানে আরেকজন ইউজার বানাতে পারবেন। এবং কেউ যদি আপনার ওয়েবসাইটে লগ ইন রেজিস্ট্রেশন করে, আপনি এখান থেকে তার ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তো তারপরে হচ্ছে যে এখানে আপনি নাম দিবেন, ইমেল দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড। এখন কোন পোস্ট করবেন তাকে, এখানে সেই অপশনটা আছে। আপনি অথর বানাইতে পারেন, এডিটর বানাইতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটর বানাইতে পারেন। তো আপনি যদি অ্যাডমিন হন, কাউকে তো আপনি এডিটর বানিয়ে দিতে পারেন, তাহলে সে আপনার ফুল অ্যাডমিন অ্যাক্সেস পাবে না। আপনি ছাড়া কেউ ম্যানেজ করতে পারবে না। তো এটা হচ্ছে মূলত, এখান থেকে আপনি আপনার ইউজারকে ম্যানেজ করতে পারবেন। আপনার ওয়েবসাইটে যে ইউজার আছে, এই ইউজারকে আপনি ম্যানেজ করতে পারবেন। তো নেক্সট আমরা আসছি টুলস এর মধ্যে। এটা মূলত যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারাই করে। ডেটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়, সেম ওয়েবসাইটের ডাটাবেস আরেকটা ওয়েবসাইট বানানো যায়। আমরা তখন পেইড থিম ইউজ করব, দেখা যাচ্ছে আপনি তো পারেন না, কিন্তু ডেভেলপমেন্ট পারেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যদি কোনো এক্সএমএল ফাইল থাকে, এক্সএমএল কোড থাকে, তো সেখান থেকে আপনি ডেটা রাখতে পারেন বা ইম্পোর্ট করতে পারেন। তাদের ডেটা ইম্পোর্ট করে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা অপশনে আসছি, সেটিং এর মধ্যে। তো এই সেটিং এর ভিতরটা আপনারা সবাই একটু দেখেন। 10টা মিনিট আমি টাইম দিলাম, সবাই একটু বাকি যারাই আছেন একটু, রব ভাই বাদে, রব ভাই মনে হয় হয়তো পারতেছে না, তানভীর কারেন্ট নাই না, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো জিনিসগুলো আসলে খুব খুবই একটা স্পেসিফিক জিনিস, কারেন্ট না থাকলে আর কি করা যাবে। এখন আমি ওভার দা অল শর্টে একটু বলে দিচ্ছি আর কি, এটা একটু আপনারা দেখবেন কন্টিনিউয়াসলি। তারপর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি এই টোটালি ওয়ার্ডপ্রেসের সেটিংটাকে আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন। এটা ওয়ার্ডপ্রেস আপনাকে দিচ্ছে পুরো ফ্রি, সবকিছু পাচ্ছেন ফ্রি। পেইড আছে, পেইড যদি আরো এলিগেন্ট ডিজাইন করা যায়, তো সেই ক্ষেত্রে পেইড। তো এখন হচ্ছে যে আমরা যে জেনারেলের মধ্যে যাচ্ছি, জেনারেলের মধ্যে আপনি এই সাইটের টাইটেল, সাইট টাইটেল যেটা আমি দেখালাম, সাইট টাইটেল কি এটা আপনি চেঞ্জ করতে পারেন। এর মধ্যে যে ট্যাগলাইনে আপনি চেঞ্জ করতে পারেন লেখা। আপনার ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট ইউআরএল, যেহেতু আমাদের লোকালস, তাই লোকালস ইউআরএল আছে। তো আপনি চাইলে সাইটের অ্যাড্রেস বা ইউআরএল আপনি চেঞ্জ করতে পারবেন, করা যায়, কিন্তু আসলে এটা ডোমেনের মধ্যে গেলে আর হয় না। এক সেকেন্ড। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, ক্লাস 9টা থেকে 11টা থেকে ক্লাস হয়ে গেছে, এখনো ক্লাস রানিং চলতেছে আর কি। 2টা থেকে আবার 4টা থেকে ক্লাস হবে। মৌলভীবাজার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন।
হ্যাঁ, আমি মৌলভীবাজারে ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ 27, হ্যাঁ 27-28। জি জি। হ্যাঁ প্রতিদিন প্রতিদিন। আজকে 9টার 11টা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এক সেকেন্ড। ক্লাসের মধ্যে তো আচ্ছা, আমরা হচ্ছে যে আজকে যে আমাদের DM7 আর কি, হ্যাঁ DM7-এ আজকে আমাদের 10তম ক্লাস হয়েছে। সরি 27 আর কি, হ্যাঁ। না, আগে আসলে আমার 7 দিছিল, তো তো আমার ফোল্ডার গুলো ওইভাবে মানে সেভ করা আর কি, হ্যাঁ। 27, 27 ব্যাচ। হ্যাঁ, আজকে 10তম ক্লাস হয়েছে, 10তম ক্লাস। জি জি জি। আর যেটা, জি জি, আজকে আমার অলরেডি স্টুডেন্ট, আমি অলরেডি তাসিন ভাইকে ফোন দিয়েছিলাম। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে 10 জন করে এক একটা ব্যাচে। এক একজনের খুবই সমস্যা, খুব প্রবলেম। সবাই ভিডিও চাই, ভিডিও আপলোড করে দিলে তারা দেখবে। কারোর অফিস টাইম, কারোর সময় নাই, হ্যাঁ। তো আমি অলরেডি অনেক আগেই কমপ্লেন করছি আর কি, যে আপনাদের স্টুডেন্টগুলো আমাকে এঙ্গেজ করেন, তাহলে আমার অলরেডি স্টুডেন্ট আছে। আমরা হয়তো বা এই মান্থের শেষে আমাদের মানে মার্কেট প্লেসে সবাই ধরবে আর কি, মার্কেট প্লেসে ঢুকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট যদি আমার অলরেডি 10টা ক্লাস হয়ে গেছে, দেখুন এই 10টা ক্লাস তো মানে আরো যখন আরো লোকজন যদি আসে, তো তাদেরকে তো কভার করানো কিন্তু অনেক টাফ ব্যাপার, হ্যাঁ। তো এইটাই, আমার 7-8 জন করে স্টুডেন্ট আসে, হ্যাঁ। আমার 7-8 জন করে স্টুডেন্ট অলরেডি, মানে যারা প্রথম থেকে করতেছে, হ্যাঁ, তারাই আছে। তাছাড়া আমার নতুন স্টুডেন্ট ফোন দিয়েও পাওয়া যায় না আর কি, তারা বলে করবে করবে, করে না, সবাইকে আবার নক করা হয়েছে। আর আমার হচ্ছে আজকে যে মৌলভীবাজার 28, হ্যাঁ, এটার হচ্ছে যে 11তম ক্লাস হয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌলভীবাজার 28 যেটা আর কি, হ্যাঁ, এটা 11তম ক্লাস হয়েছে, ঠিক আছে। আজকে আমার স্টুডেন্ট ছিল মনে হয় 7 জন মেবি। না, সকাল 9টায় 10 জন ছিল না ভাই, 6 জন না 7 জন ছিল আর কি। আমার 10 জন হয়তো, ওদের আজকে অবশ্য প্রবলেম হয়েছিল একটু, মানে ওদের হচ্ছে যে আপনার ওই টোটালি যে আজকে মৌলভীবাজারে খুব বৃষ্টি হচ্ছে আর কি, বিদ্যুৎ টিদ্যুৎ নাই। হুম। যে সিলেটের ব্যাচ নিচ্ছে, এটা হবিগঞ্জের, এনাদেরও অনেক সমস্যা, কারেন্ট টারেন্ট নাই, হ্যাঁ। স্টুডেন্টের ব্যাপারগুলো একটু আপনারা দেখেন, যদি আর্জেন্টলি স্টুডেন্ট এখনো ইন করানো যায় তাহলেও সম্ভব হবে, কিন্তু যদি ওভার ক্রস হয়ে যায় ক্লাসগুলো তাহলে কিন্তু প্রবলেম আর কি। একটু একটু দেখে। ও, অনি আপু, তাহলে আমি কি তাহলে আপনার সাথে যোগাযোগ করব নাকি অনি আপুর সাথে আবার যোগাযোগ করব? ও, মৌলভীবাজারের, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, আই ডোন্ট নো। আমি আমি অবশ্য মৌলভীবাজার, এই যে আপনার 27 আর 28 এদিন নতুন নাম বলে দিল আমাকে, আমি এটা দেখতেছি এখন। স্টুডেন্টের এক একজনের এক এক ধরনের সমস্যা দেখা যাচ্ছে, যে নেটের সমস্যা, এর এই সমস্যা, নেট লাইনে কানেক্ট হতে পারতেছে না, অনেক প্রবলেম আর কি। যাই হোক, তো যদি স্টুডেন্টগুলা ক্লাস করে, মানে যদি মোবাইল দিয়েও ক্লাস করে এবং বাসায় প্র্যাকটিস করে, তাও সম্ভব, না হলে আর্নিং করাবো কিভাবে ভাই, তাই না? এই আর কি। আর কোনো কিছু আমি ক্লাস করাচ্ছি আর কি ভাই। ঠিক আছে, আপনার নামটা কি ভাই? রানা না? ঠিক আছে ভাই, আমি ক্লাস করাচ্ছি আর কি ওদেরকে, হ্যাঁ। ক্লাস রানা। আরে, রানা
সেটা হচ্ছে রিপোর্ট নেবে আর কি। সরি ফর দ্যাট। ওকে, গানা যদি হয় গানা। ওকে, এখন আপনারা কি তাহলে এই পর্যন্ত বুঝতে পারছেন? তানবীর, রিয়াজুল, যারা আমি তো কাজ করছি লোকাল সার্ভারে কাজ করতেছি বলেই লোকাল হচ্ছে। তখন আমরা ডোমেন করব, ডোমেনে করতে গেলে আমাদের ওয়েবসাইট ইউআরএল তো তখন আর এই লোকাল হোস্ট থাকে না। তখন আমাদের সার্ভার যে ইউআরএল আছে বা সার্ভারে যখন আমরা সেট আপ করবো তখন আমরা অটোমেটিকলি সার্ভারের সাথে যে কানেকশন হয় cPanel-এর যে সার্ভার সেইভাবে আমাদেরকে নিবে। ওখানে যেভাবে কনফিগারেশন করা আছে। স্টুডেন্ট কম হলে আমার কিছু করার নেই, আমি যথেষ্ট চেষ্টা করছি সবাইকে আনার জন্য। এখন সবার যদি প্রবলেম হয় সে কিছু করার নেই। আমার শেখাই তো তার ঘাটতি নাই। টপিক ডেফিনেশন সবার হাতে ধরে ধরে শেখাচ্ছে। এবং যদি প্রবলেম সবার হয় তাহলে তো সেখানে আমরা কি করা, নাকি তানবীর? তবে আগাম একটা কথা বলে দিচ্ছি, যদি যে কয়দিন ক্লাস হবে সেই কয়দিন যদি আপনারা কানেক্টেড থাকেন আপনারা সবাই ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। যে কদিনই ক্লাস হোক আপনারা যদি এই পার্টটা করেন, নতুন নতুন ট্রিক্স আসবে। আগে একটা মেথড দেখাবো, সেই মেথডগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা তখন ফাউন্ডেশন যাচ্ছি, খালি ফাউন্ডেশন, এগুলো ফাউন্ডেশন। আমাদের 10-11টা করে ক্লাস হয়ে গেলে আমরা একটা এক্সাম নিব আর কি, এক্সাম টেস্ট, কার স্কিল কত দূর হয়েছে। তো এটা খুবই দরকার। এখন এখান থেকে আমি সাইডের ট্যাগলাইন, টাইটেল, আমার যেটা অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, এটা আমি চেঞ্জ করেও দিতে পারি আর কি, অন্য ইমেল দিয়ে দিতে পারি আমি যদি চাই। বুঝা গেছে? তারপরে আমি বলে দিতে পারি যে কোনো মানুষ রেজিস্ট্রেশন করতে পারবে, যে কোনো মানুষ রেজিস্ট্রেশন করে অথর হতে পারবে। অনেক দেখেন না, অনেক বড় বড় ব্লগ সাইট আছে, সেখানে আপনি ব্লগ পাবলিশ করতে পারেন, তখন তাকে পারমিশন দেওয়া বলে আর কি। যেমন আমরা জিমেলের মাধ্যমে একটা ব্লগ স্পট একটা ব্লগার ক্রিয়েট করতেছি, তখন ওটা কি হচ্ছে, তখন কিন্তু গুগল আমাদের পারমিশন দিয়ে দিচ্ছে যে আপনি এটা পারবেন। তো সেম থিং আপনি চাইলে এটা করতে পারেন। সাবস্ক্রাইবার মানে
সে খালি কিছুই দেখতে পারবে না, শুধু রেজিস্ট্রেশন করতে পারবে আর কমেন্ট করতে পারবে। বোঝা গেছে? এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা টাংলা সবই আছে। এখানে আপনি টাইম জোন সিলেক্ট করতে পারবেন, ডেট ফরম্যাট, কাস্টম ডেট ফরম্যাট আপনি এখানে বানায় নিতে পারবেন, টাইম জোন দিতে পারবেন, উইকলি কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে বা কোন বার এটাও বলা যাবে আর কি। আজকে যে বার সেটাই মনে হয় শো করতে, স্যাটারডে। জেনারেল সেটিং আপনি সেভ চেঞ্জ করতে পারবেন। নেক্সট আমরা সেটা রাইটিং। তো রাইটিং এর মধ্যে আমরা আসলাম। রাইটিং এর মধ্যে আমরা কি করব এটা দেখার জন্য, তো রাইটিং সেটিং এর মধ্যে হচ্ছে আমি যদি চাই ডিফল্ট ভাবে একটা, এখানে আমাদের আন ক্যাটাগরি সিলেক্ট করা আছে, তো ডিফল্ট ভাবে আমি কোনো ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে পারি। আমার যে পোস্টগুলো হবে সে কি ধরনের পোস্ট হবে, অবশ্যই স্ট্যান্ডার্ড হবে। আমার এটা ডিফল্ট ভাবে কি মানে ইউজার কি ক্লাসিক এডিটর ইউজ করবে, অ্যালাউ সুইচ এডিটর নো। ইউজাররা আমার এডিটর তারা যদি ইয়েস করে দিই তাহলে তারা আমার ইয়েও করতে পারবে, পোস্ট এডিট করতে পারবে। তা আমি তো এটা করবো না, তাই না? তারপরে আপনি এখানে মেল সার্ভার সেট আপ করতে পারবেন। যে কোনো মেল সার্ভার আপনি সেট আপ করতে পারবেন। মেল সার্ভারের সুবিধাটা হচ্ছে যে যেমন আপনি ধরেন আপনার একটা ওয়েবসাইট, কোনো ওয়েবসাইটে জিমেল যদি ইউজ করেন, তাই না? জিমেল আপনাকে খুব বেশি সাপোর্ট দেবে না ফ্রিতে। মেল সার্ভার বলতে আমরা গেট রেসপন্স, যখন ইমেল মার্কেটিং নিয়ে আসবো, ইমেল মার্কেটিং নিয়ে কাজ আমরা করবো বা ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়, হ্যাঁ, এটা নিয়ে আমরা যখন ইমেল রাইটিং এগুলা শিখবো, আপনাদের কোর্স আউটলাইনে নাই, তারপরেও আমি শেখাবো, তো তখন আমরা শিখবো। এখন মেল সার্ভারটা হচ্ছে এটা আপনার হোস্টিং এ হতে পারে, হোস্টিং এর মেল হতে পারে, এছাড়া কিছু ওয়েবসাইট আছে যখন মেলচিপ, গেট রেসপন্স, এবার মেলার লাইট, তো এইগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এরা আমাদেরকে কিছু এসএমটিপি দেয়, কিছু দেখা যাচ্ছে যে পোর্ট দেয়, তো আমরা সেগুলো অ্যাক্সেস করতে পারি। সেইটার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে 5,000 10,000 মেল সেন্ড করতে পারি। এটা হচ্ছে সুবিধা। আমরা যদি আপনার কি মেল সার্ভার আছে হোস্টিং এ? আপনার কি হোস্টিং বিজনেস নাকি? আসলে মেল সার্ভার আছে যে অ্যামাজন ইউএস দিয়ে বানানো হয়, আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, আর আনলিমিটেড মেল পাঠানো যায় আপনার সার্ভার দিয়ে। স্প্যাম বক্সে যাবে না তো?
হুম 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 হুম। আগে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, অবশ্যই দেখাবো। কোশ্চেন করলে দেখাবো, যেহেতু এটা কোশ্চেন কোশ্চেন দেখাবো। ওটা বেশি ভালো হচ্ছে মেল চিপ। ডোমেন একটু ঝামেলা আছে। ডোমেনে অনেক সময় পোর্ট রেজিস্ট্রেশন করতে হয় ওদের সার্ভার থেকে। আপনি তো রিসেলার প্যাকেজ নিয়ে অনেক সময় ডোমেনটাকে ওদের সার্ভার থেকে এটা কোড দেয়, না নিলে আবার হয় না। আচ্ছা, হুম হুম হুম। আপনি কি আনলিমিটেড আপনার 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 ওই মেল সার্ভার দিয়ে কি আনলিমিটেড মেল পাঠানো যাবে? আপনার আইপি আইপি কোথা থেকে নেন? এসএমটিপি মানে আইপি যদি ব্লক খাই, আচ্ছা এটা ভালো আর্নিং সোর্স আছে আপনার জন্য। তাহলে আমি আপনাকে একটা ট্রায়াল দিব। হ্যাঁ, আমি কন্টেন্ট দিব, আমি মেল দিব আপনাকে 5,000, ঠিক আছে? তো মেলগুলা লিঙ্কডইনের সেন্ড করে দেখেন তো এখান থেকে কোনো ফিডব্যাক নিয়ে আসতে পারেন কিনা, তাহলে একটা আর্নিং এ চলে যাবেন আপনি। 10 লাখ মেল 10 লাখ মেল না, আমার যেটা দরকার, আমার একটা সিস্টেম, আমি অবশ্যই এক ভাইদের একটা সিস্টেম ছিল ওনাদের, মানে ওরা হচ্ছে যে ওদের যে সার্ভার ছিল, আমার দরকার হচ্ছে আমার লিড আছে, আমি অথেন্টিক লিড, আমার একটা টুলসই আছে, $157 দাম। ওটা দিয়ে আমি মেল কালেক্ট করতে পারি। তো 3-4টা আমি আপনাকে 4টা টপিক দিব, 4টা ডোমেন দিব, ডোমেনের লিঙ্ক দিব, মেলের টেমপ্লেটও বানাই দিব। আপনি বা আমার কাছে দিয়েন, আমি একটা দেখি আর কি, আমি জাস্ট সিম্পল ওয়ে দিয়ে আপনাদের মেল সেন্ড করে দেখি যে যদি দেখা যাচ্ছে এভরিডে যদি মানে 5,000, আমার অফারটা হচ্ছে লোন রিলেটেড, লোন। তো দেখা যাচ্ছে যে এভরিডে যদি আমি 5,000 থেকে 10,000 মেল যদি আমি সেন্ড করতে পারি, তো আমার মিনিমাম 500 থেকে 600 ক্লিক আসবে, তার মধ্যে 10টা কনভার্সন যদি আসে, ইউজ আর্নিং। মেল সার্ভার আমার একটা দরকার, যে মানে স্প্যাম বক্সে যাবে না। স্প্যাম বক্সে যদি না যায় তাহলে এটা দিয়ে একটা বিশাল আপনাদের মানে প্রথম পর্যায়ে কয়টা করে পাঠানো যায়? 9টা 10টা, সরি 100টা না 25টা? ঠিক আছে, আপনি আমাকে একটা, হ্যাঁ আপনার, ঠিক আছে আপনি আমাকে একটা মানে মেল অ্যাক্সেস প্যানেল দিয়েন। আমি মোটামুটি অনেকগুলো সার্ভার দেখছি এই পর্যন্ত, আমি ওটা একটু চেক করে দেখবো আর কি। আর আরেক আপনাদের কি মেলের ভিতরে এরকম টুলস আছে চেক করা যায় যে কোনটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, কোনো অপশন কি আছে নাকি হোস্টিং এর মধ্যে বা আপনাদের মেল সার্ভারে? মানে মেলটা অ্যাক্টিভ আছে কিনা, মেলটা অ্যাক্টিভ আছে কিনা। ওটা তো অটো রেসপন্ডার, হ্যাঁ অটো রেসপন্ডার, ওটা তো অটো রেসপন্ডার। আপনার মানে একটা মেল অ্যাক্টিভ আছে কিনা
এর জন্য অবশ্য কিছু টুলস আছে, অনেক হাই প্রাইস অবশ্য। যাই হোক, আচ্ছা যেহেতু আপনার অ্যাক্সেসটা আছে, আপনাকে দিয়ে দেখি কিছু করা যায় কিনা। কারণ আমি মেল নিয়ে অনেক রিসার্চ করছি। 1000 মানে ইয়েতে তো আপনার হচ্ছে যে মেল চিপ দিয়ে 1000 করা যায়। আমি কয়েকবার করার পরে আমার অ্যাকাউন্ট খালি সাসপেন্ড মেরে দেয়। তো মোটামুটি যদি আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সে যেদিন নিউট্রি সিস্টেমটা দেখালাম, হ্যাঁ, তো আমরা যদি নিউট্রি সিস্টেমটা নিয়ে যদি আমরা কাজ করি, যে অফারটা রেডি করতে হবে ভাবে যে নাও ইউ আর ভেরি ফ্যাটি at this moment in COVID-19, so if you want to delicious food on your আপনি যদি আপনার সুস্বাদু খাবার পেতে চান, যে আপনার এই COVID-19-এ, হ্যাঁ, আপনার ওয়েট লসের জন্য অনেক মোটা হয়ে গেছেন, হ্যাঁ, তো ব্যাকটেরিয়া মুক্ত, তাহলে আমাদের এই সার্ভিসটা ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে যে এই রিলেটেড কোনো মেল একটা খুব ইফেক্টিভ জিনিস। আর আমার কাছে যে জিনিসটা আছে, এটা দিয়ে যে মেলগুলা কালেক্ট হয়, মানে জেনুইন, একবারে জেনুইন এবং নিশ ওরিয়েন্টেড, মানে আমার যাদের আমরা টার্গেট করব তাদের মেল কালেক্ট করতে পারবো। এটা আমি দিব আপনাদের কোর্স শেষে, আপনাদেরকে আমি দিব এটা ফ্রিতে, ঠিক আছে? কোর্স শেষ হলে আমি কোর্স শেষ আমার আপনাদের সাথে এত কোর্স শেষ হবে না, আমরা গ্রুপে সবাই কানেক্টেড থাকবো। তো আমি এটা আপনাদেরকে ফ্রিতে দিব, ইমেল মার্কেটিং এর জন্য। ল্যান্ডার কিভাবে তৈরি করবেন সেটাও দিব, কোনো সমস্যা নেই। তো দেখি আমি তাহলে, আপনার যেহেতু মেল সার্ভারটা আছে, আমি দেখি এটা নিয়ে একটু ভালো কিছু করা যায় কিনা। আমি কাল পরশু 3-4 দিন পরে আপনি একটু আমাকে মনে করাই দিন। আমি একটা প্রোডাক্ট 3-4টা প্রোডাক্ট অ্যানালাইসিস করে আমি আপনার সার্ভারটা দিই, যেহেতু জাস্ট আমার সেন্ড হইলেই হবে, কিন্তু এখানে স্প্যাম স্কোর বা স্প্যাম স্কোরের কন্টেন্টের পরে ডিপেন্ড করে তো আমাকে সেন্ডার দরকার। যে আমার যদি এভরিডে 10,000 মেলও সেন্ড হয়, যে এনাফ, মোর দ্যান এনাফ। সার্ভারে 10,000 মেল যদি সেন্ড হয় তাও এনাফ। আমরা ট্রায়াল দিয়ে দেখবো যে ফিডব্যাকটা দেখি আপনাদের কেমন আসে। তাহলে একটা দেখা যাচ্ছে যে সবাই যারা আছে এখানে, সবারই একটা আর্নিং এর একটা ব্যবস্থা হবে, সমস্যা নাই। মেল সার্ভার, আদারওয়াইজ কিছু মেল সার্ভার তো অনেক কস্টলি। তো একটা ট্রায়াল, কারণ আসলে সবাই সব রকম কাজ করে না। আর প্রবলেম হচ্ছে মেল দিয়ে মানুষ স্প্যামিং করে খুব বেশি, মানে খুব বেশি স্প্যামিং করে, আনলিমিটেড স্প্যামিং করে মানুষ। এটা হচ্ছে বিশাল বড় সমস্যা, এই জন্যই এত প্রবলেম। আর এই যে স্প্যাম খাই, আইপি গুলা ব্লক খাই কখন, যখন মানে মেলের যে সার্ভারটা, এই সার্ভারে একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে, যে আমি 1 ঘন্টায় 100 মেল পাঠাইতে পারবো বা 30টা মেল পাঠাইতে পারবো, ঠিক আছে? ঘন্টা ক্রম এসে যাবে। তো দেখা যাচ্ছে যে একদিনে ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টায় 100, 200, 300, 400, 500, মানে এইভাবে সিনক্রোনাইজ হয়ে যাবে। দেখা যাচ্ছে এরপরে স্প্যামিং স্কোরটা ডিপেন্ড করে আর কি। এই জন্যই আইপিটা ব্লক খায়, এই কারণে যে একজন বুঝে না বুঝে খাটাখাট 500 মেল সেন্ড মেরে দিল আর কি, হ্যাঁ, ওই সময় ব্লকটা খাবে। আর সবচেয়ে বড় সার্ভারের প্রবলেমটা হয় এখানে, যে মেলগুলা পাঠানো হয়, ওই মেলগুলা যদি মানে প্রবলেম হয়, মানে প্রবলেম হচ্ছে যে মেলে বিশাল ইফেক্টিভ একটা জিনিস। যে পরিমাণে মেল যদি ভালো একটা প্ল্যাটফর্ম থাকে, মেল দিয়ে একটা বিশাল আর্নিং সোর্সের জায়গা আছে। আমি দেখি নেক্সট উইকে আমি দেখাবো, যদি এটা কাজ করে তাহলে আমি দেখাবো সবার জন্য। সবাই তাহলে, এই যে আমাদের সঞ্জয়, নাকি সঞ্জয় তো, হ্যালো, হ্যাঁ রাসেল, সরি আচ্ছা, ও সানোয়ার আছে। দেখি তাহলে রাসেলের সার্ভার যদি কাজ করে, আমি ট্রায়াল দিয়ে দেখি, যদি কাজ করে তাহলে সবাই বেশ, রাসেলের সার্ভার সবাইকে কিনতে হবে, কিনে কাজ করতে হবে, ঠিক আছে? আর্নিং এর জায়গা দেখাই দেবো আর কি, আমি ট্রায়াল দিয়ে দেখবো। হুম 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 হ্যাঁ, তাহলে তো
আচ্ছা ঠিক আছে, একটু জিবি টিবি বাড়ানো। হুম। আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা আমাদের যারা আছে, হ্যাঁ, আমাদের গ্রুপে নেক্সটে তো সবাই মোটামুটি ওয়েবসাইট নিয়ে কাজ করবে, তো আমি আপনার সার্ভারটা ইউজ করি মোটামুটি দেখে, তারপরে দেখি সবাই যদি, কারণ আসলে হোস্টিং কিনতে গেলে 1 জিবি হোস্টিংয়ে কিছুই না, 1 জিবি হোস্টিংয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় না, হ্যাঁ, 1 জিবি হোস্টিংয়ে হবে না। এটা হোস্টিং নিয়ে আমি একদিন বলবো না অবশ্যই। হোস্টিংয়ের যেহেতু আপনি বিজনেস করেন, আপনার বিজনেসটা আমি একটা প্ল্যান বলবানে, যদি আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করার চিন্তা করেন হোস্টিং নিয়ে, হ্যাঁ, তাহলে আপনাকে আমি একটা প্ল্যান ক্রিয়েট করে দিবানে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করেন, হোস্টিং বিজনেসে আশা করি লাভবান হবে। কিন্তু প্রথম পর্যায়ে কিছু ইনভেস্ট করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, এবং যে মার্কেটিংটা শিখতেছেন এখান থেকে, তো দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এইসব জায়গায় কিছু পাবলিক আছে যে আপনি তাদের, দেখা যাচ্ছে ডোমেনটা আপনি কিনতে বললেন, হোস্টিংটা আপনি ফ্রি দিলেন, 1 জিবি হোক বা 2 জিবি হোক, ঠিক আছে, আপনি ডোমেনটা কিনতে বললেন, মানে এখনকার মার্কেটিং পলিসি, আপনি 1 জিবি হোস্টিং 6 মান্থের জন্য ফ্রি দিলেন, বা আপনার হচ্ছে যে 2 ইয়ার, সরি 1 ইয়ার না, আপনি 6 মান্থের জন্য ফ্রি দিলেন 5 জিবি হোস্টিং, সবাই ইউজ করবে, তাদের ইনফরমেশন মেল আপনার কাছে থাকবে। তো আপনি যখন এরকম ফ্রি প্রমোশনাল কিছু চালাবেন, হ্যাঁ, তো আপনি চাইলে আপনার মানে এটা একটা সিস্টেম আছে আর কি, ওই সিস্টেম প্ল্যান মতো গেলে আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো, মানে ইন্টারন্যাশনাল কাস্টমারগুলো ধরলে কি হয়, তারা ওই একটা জায়গায় থাকে, কিন্তু বাঙালি কিন্তু একটা জায়গায় থাকবে না, আপনি দিন শেষে বাঙালিকে একটা জায়গায় রাখতে পারবেন না, কারণ ও সার্ভিস সাপোর্ট যেখানে সবচেয়ে ভালো পাবে ও সেখানে মুভ করবে, ঠিক আছে। যাই হোক, আপনারা একটু ওয়ার্ডপ্রেসটা দেখেন, আমার তো আবার 4টা বেজে গেছে, আরেকটা ব্যাচের ক্লাস আছে আর কি। আমি তাহলে আপনাদের